আমি লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা যদি তোমরা একটু দেখো, তোমরা দেখতে পাবে যে যেটা ডিসকাস করা হয়েছিল সেটা হচ্ছে অটোমরফিজম জেড। এই প্রবলেমগুলো ডিসকাস করা হয়েছিল যে অটোমরফিজম জেড ইজ আইসোমরফিক টু জেড টু, অটোমরফিজম জেড এন ইজ আইসোমরফিক টু ইউএন, any automorphism any automorphism of q plus is of the form phi of x equals to x into phi 1 for all x belongs to q, and automorphism q is isomorphic to q star। এগুলো প্রমাণ করা হয়েছিল। আজকে আমরা কিছু প্রবলেম বা কিছু প্রবলেম সম্পর্কে আসবো। ঠিক আছে, সো আগে প্রবলেমগুলো একটু লিখে নিই যে প্রবলেমগুলো কি আছে। সো প্রবলেম 2, find number of automorphism on Z12, find number of automorphism, find number of automorphism on Z12, Z12 এর উপর যতগুলো অটোমরফিজম আছে সেগুলো ফাইন্ড করো। ফার্স্ট কোশ্চেন। 2 নাম্বার, prove that automorphism of Z10 isomorphic to Z4, automorphism of Z12 isomorphic to Z2 cross Z2, automorphism of Z8 isomorphic to Z2 cross Z2। 3 নাম্বার প্রবলেম। প্রবলেমগুলো খুব ছোট ছোট এবং ইন্টারেস্টিং প্রবলেম। Find all automorphism on Z6 plus, find all automorphism on the group Z6 plus। 4 নাম্বার, যে প্রবলেমটা আছে সেটা একবার দেখে নিই। Find all automorphism on the group, find all automorphism on the group একের দাগ দিয়ে এ বলে Z5 প্লাস বি Z8 প্লাস সি Z10 plus and D Z12 plus। পাঁচ নাম্বার প্রবলেম। Find automorphism of K4, find automorphism of K4, automorphism of K4 কত হবে সেটা ফাইন্ড করো। 6 নাম্বার প্রবলেম। Prove that automorphism K4 isomorphic to S3, prove that automorphism of K4 is isomorphic to S3, prove that automorphism of K4 is isomorphic to S3। অথবা তুমি বলতে পারো ইটস, অন্যভাবে বলতে পারো অর বলে,
যে অটোমরফিজম K4 বলতে জেড, যেহেতু K4 Z2 ক্রস Z2 এর সাথে আইসোমরফিক, সো K4 এর জায়গায় তুমি Z2 ক্রস Z2 বলতে পারো, or বলতে পারো অটোমরফিজম অফ Z2 ক্রস Z2 আইসোমরফিক টু S3, আইসোমরফিক টু S3। একই ব্যাপার, দুটোর মিনিং একই। Okay, এবং লাস্ট যে প্রপার্টিটা সেটা হচ্ছে 7 নাম্বার। সেটা কি বলতে চাইছে? সেটা বলতে চাইছে যে automorphism S3 prove that automorphism of S3 isomorphic to S3। এবং এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম বলতে পারো, এটা টিআইএফআর এক্সামে পড়েছিল আর এটা আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি এসছে 2019 as well as 2019। সেমিস্টার সিস্টেমে এছাড়া এই প্রবলেমগুলো যে কোনো ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এবং যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা জিনিসগুলো দেখবো যে ফাইন্ড ও ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন Z12, Z12 এর উপর কতগুলো অটোমরফিজম আছে। এবং এটা করতে গেলে আমাদের যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস দিন যে রেজাল্টটা আছে, রেজাল্ট বলতে দেখো থিওরি 5-এর 3 নাম্বার যে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ, যে থিওরি 5-এর 3 নাম্বার রেজাল্টটা কি বলছে, যে অটোমরফিজম অফ Zn আইসোমরফিক টু UN, অথবা বলতে পারো অটোমরফিজম অফ Zn আইসোমরফিক টু Zn স্টার। আমি এই রেজাল্টটাকে ইউজ করব, এই রেজাল্টটা থ্রু দিয়ে দেখাবো যে এই প্রপার্টিগুলো, শুধু এই রেজাল্টটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা এটা ইউজ করে বাকি পার্টগুলো প্রমাণ করব। সো 3 নাম্বার প্রপার্টি, অটোমরফিজম অফ Zn ইজ আইসোমরফিক টু UN। ওকে, এন্ড অটোমরফিজম Z কার সাথে আইসোমরফিক হয়? Z2 এর সাথে আইসোমরফিক। অটোমরফিজম Zn যেহেতু UN এর সাথে আইসোমরফিক, আমি এটা যদি কাজে লাগাই তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো যে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন Z12, Z12 এর উপর কতগুলো অটোমরফিজম ফাইন্ড করা যাবে। এবং তোমরা অলরেডি এই প্রপার্টিগুলো অলরেডি জানো, যে ফাই ফাংশনের প্রপার্টিগুলো, যদি না জানো তাহলেও আমি একবার বলে দিচ্ছি। ফাই ফাংশনের যে প্রপার্টি ইনফরমেশন সে ফার্স্ট ইনফরমেশন হচ্ছে যে কি কি ইনফরমেশন, ফার্স্ট হচ্ছে ফাই অফ পি, পিটা যদি প্রাইম নাম্বার হয়, ফাই অফ পি কত হয়, ফাই অফ পি P-1, যদি পিটা প্রাইম হয়, পি সমান প্রাইম। ওকে, পি প্রাইম হলে ফাই পি এর ভ্যালু হয় P-1। ফাই অফ পি টু দি পাওয়ার এন কত হয়, ফাই অফ পি টু দি পাওয়ার এন সমান হয় পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস 1, পিটা যদি প্রাইম হয়, if p is prime, p to the power n minus p to the power n minus 1, if p is prime, and last phi of mn equal to কি হয়, phi m into phi n provided তাদের মধ্যে GCD টা 1, GCD of mn equals to 1। আমাদের এই তিনটে রেজাল্ট কাজে লাগাবো আমরা, এই রেজাল্টগুলো আগেও ডিসকাস করেছি, আমি তাহলেও আরেকবার বলে দিলাম যে ফাই পি সমান হয়ে যায় ফাই অফ পি সমান P-1 if p is prime, ফাই অফ পি টু দি পাওয়ার n সমান হয়ে যাবে পি টু দি পাওয়ার n মাইনাস পি টু দি পাওয়ার n মাইনাস 1, এবং লাস্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে phi of mn equals to phi m into phi n if GCD of mn equals to 1। ওকে, তাহলে আমরা অলরেডি জানি যে অটোমরফিজম অফ Zn ইজ আইসোমরফিক টু UN। আমরা আগের দিনের দেখো রেজাল্টটা থেকে বলতে পারলাম যে অটোমরফিজম Zn যদি UN এর সাথে আইসোমরফিক হয়, তাহলে অটোমরফিজম Z12 কার সাথে আইসোমরফিক হবে বলো তো? অটোমরফিজম Z12 কার সাথে আইসোমরফিক হবে? এক নাম্বার রেজাল্টটা যদি কাজে লাগাই, ফাইন্ড বলেছে নাম্বার অফ অটোমরফিজম অন Z12, সংখ্যাটা ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম, নাম্বার। ওকে, তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে
অটোমরফিজম যেহেতু আমরা জানি যে অটোমরফিজম জেড এন ইজ আইসোমরফিক টু ইউএন, তাহলে অটোমরফিজম জেড টুয়েলভ এন এর জায়গায় যদি 12 বসাই ইজ আইসোমরফিক টু ইউ12। ওকে, সো আমরা বলতে পারবো, তো 1 নাম্বার প্রবলেমটা সলভ করছি, ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন জেড12। সো 1 নাম্বার সলিউশন, তাহলে আমরা জানি অটোমরফিজম অফ জেড12, তোমার এটা দরকার, and it is isomorphic to U12 by previous theory, by theory 5, এবং its property is 3 by theory 5 and property 3. Now automorphism of Z12, automorphism of Z12, now automorphism of Z12 এর অর্ডার কত হয়ে যাবে? অর্ডার অফ অটোমরফিজম অফ Z12 এর অর্ডার কত হয়ে যাবে? এর অর্ডার হয়ে যাবে অর্ডার অফ U12, and order of U12 মানে কত? অর্ডার অফ U12 মানে U12 এর অর্ডার কত হয়? UN অর্ডার, UN এর অর্ডার কত হয়? ফাই অফ UN অর্ডারে ফাই n, তাহলে এর অর্ডার কত হবে? ফাই অফ, বলো এর অর্ডার কত হয়ে যাবে? ফাই অফ 12। ফাই 12 মানে কি? ফাই 12 মানে কি? ফাই 12 মানে তুমি এটাকে লিখতে পারো, দেখো ফাই 3 ইন্টু কত? ফাই 3 ইন্টু 3 ইন্টু 4, 3 ইন্টু 4 হলে সূত্রটা কি হয়ে যাবে বলো? 3 ইন্টু 4 হলে ফাই 3 ইন্টু কত? ফাই 3, ফাই 4, ফাই 3 ইন্টু 5 ফাই 3 ইন্টু 5 4, বাট ফাই 3 মানে দেখো সূত্র হচ্ছে পি প্রাইম হলে কি হয়ে যায়? পি মাইনাস 1 মানে 2 হয়ে যাবে, এবং ফাই 4টাকে তুমি লিখতে পারবে দেখো 2 স্কোয়ার, ফাই ইন্টু 2 স্কোয়ার। সো ইট ইজ পি টু দি পাওয়ার এন এর সূত্র, পি টু দি পাওয়ার এন এর সূত্র মানে 2 টু দি পাওয়ার এন, আমি একবারই করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 1, সো 2 ইন্টু 2 মানে আলটিমেটলি 4। তাহলে এর থেকে প্রমাণিত হলো যে অটোমরফিজম অফ Z12 এর অর্ডার যেহেতু 4, তাহলে টোটাল কতগুলো অটোমরফিজম আছে? সো নাম্বার অফ অটোমরফিজম অন Z12 ইজ 4। সো এখান থেকে প্রমাণিত হয়ে গেল, সো নাম্বার অফ অটোমরফিজম অফ automorphism on Z12 is 4. So this is the case. So first problem টা solve হয়ে গেল যে অটোমরফিজম অফ Z12, ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন Z12। Z12 এর উপর কতগুলো অটোমরফিজম আছে? সেই সংখ্যাটা হচ্ছে 4। ওকে, নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অটোমরফিজম অফ Z10 আইসোমরফিক টু Z4। তারপরের প্রবলেম অটোমরফিজম অফ Z10 ইজ আইসোমরফিক টু Z4। একইভাবেই প্রবলেমটা সলভ করবো, শুধু একটু চেঞ্জ হলো। টেকনিকটা দেখে রাখো, এই টেকনিকটা কিন্তু পরীক্ষায় তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যে টুলসটা বা যে কোনো এমসিকিউ এন্ট্রান্সেও এগুলো এসে থাকে, যে অটোমরফিজম Z12 কার সাথে আইসোমরফিক, অটোমরফিজম Z10 কার সাথে আইসোমরফিক, অটোমরফিজম Z8 কার সাথে আইসোমরফিক। সো প্রথমেরটা দেখো সংখ্যাটা কতগুলো ছিল সেটা বের করলাম, Z12 এর উপর কতগুলো অটোমরফিজম আছে বা অটোমরফিজম Z12 এর কার্ডিনালিটি কত সেটা বের করলাম। এটা অটোমরফিজম Z12 এর কার্ডিনালিটি হচ্ছে 4, অর্থাৎ এর অর্ডার হচ্ছে 4। এখন কোশ্চেন টাইপের তারপরের কোশ্চেনটা 2 নম্বরে যেটা বলেছে যে অটোমরফিজম Z10 যে কার সাথে আইসোমরফিক সেটা তোমাকে বের করতে হবে, বা অটোমরফিজম Z12 কার সাথে আইসোমরফিক সেটা বের করবো, বা অটোমরফিজম Z8 কার সাথে আইসোমরফিক সেটা আমরা দেখাবো। তো ফার্স্ট দেখাবো যে অটোমরফিজম Z10 আইসোমরফিক টু Z4। সো একই মেথড, তাহলে সো এটা হলো 1 নম্বরের প্রবলেম। আমরা এখন 2 নম্বরের প্রবলেমে চলে যাই। আমরা ক্যালকুলেট করব অটোমরফিজম অফ Z10। সো একই লজিক, তাহলে বলো তো অটোমরফিজম Z10 কার সাথে আইসোমরফিক হয়ে যাবে? কার সাথে আইসোমরফিক আগের দিনের রেজাল্ট অনুযায়ী কত? U10। সো U10 মানে এলিমেন্ট গুলো কে কে হবে? যারা 10 সাথে 10 থেকে ছোট এবং 10 সাথে প্রাইম, মানে রিলেটিভলি প্রাইম, 10 সাথে জিসিডি 1, তাহলে কে কে হবে? 1 1 বার, 2 হতে পারে না কারণ 2 এর সাথে 10 জিসিডি 1 হচ্ছে না, 3 হতে পারে কারণ 3 এর সাথে 3 হবে, 3 এর সাথে 10 জিসিডি 1, 4 হতে পারে না কারণ জিসিডি 1 নয়, 5 হতে পারে না কারণ জিসিডি 1 নয়, 6 হতে পারে না জিসিডি 1 নয়, 7 হতে পারে কি? 7 হতে পারে কারণ জিসিডি 1,
8 হতে পারে না, জিসিডি 1 নয়, 9 হতে পারে হবে এবং জিসিডি 1, 10 হতে পারে না, কারণ 10-এর থেকে ছোট এবং 10-এর সাথে রিলেটিভলি প্রাইম। সো এই এলিমেন্টগুলো আসছে। আমরা জানি আমরা জানি 4 অর্ডারের, তাহলে কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট পেলে দেখো, ইউটেনের মধ্যে টোটাল 4টে এলিমেন্ট পালে, অর্থাৎ ইউটেন তো একটা গ্রুপ, তাহলে এটা একটা গ্রুপ হচ্ছে ইউটেন, বা 1 3 7 9, এই যে এলিমেন্ট গুলো দিয়ে এটা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, 1 3 1 বার 1 বার 3 বার 7 বার 9 বার, এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু ডট। এবং আমরা জানি 4 অর্ডারের দুটো গ্রুপ আছে, 4 অর্ডারের পৃথিবীতে দুটো গ্রুপ আছে আপ টু আইসোমরফিক, তাহলে এটা আইদার আইসোমরফিক হতে পারে Z4 অর হতে পারে Z2 ক্রস Z2, কারণ 4 অর্ডারের দুটো গ্রুপ আছে। এখন কার সাথে আইসোমরফিক হবে সেটা চেক করব, এটা কি Z4 এর সাথে আইসোমরফিক হবে না Z2 ক্রস Z2 এর সাথে আইসোমরফিক হবে, তাহলে চেক করব। তাহলে চলো চেক করে নেওয়া যাক যে কার সাথে আইসোমরফিক। সো অর্ডার অফ, এখানে দেখে নাও অর্ডার অফ 1 বার, অর্ডার অফ 1 বার, 1টা যেহেতু আইডেন্টিটি, সো অর্ডার অফ 1 বার, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1। এবার দেখো 3 এলিমেন্টের অর্ডার কত হবে বলতে পারবে? 3 এলিমেন্টের দেখো, 3 এলিমেন্টের স্কোয়ার করে দিলে কত হবে? 3 এলিমেন্টের স্কোয়ার করলে 9, অ্যান্ড দিস ইজ নট ইকালস টু আইডেন্টিটি, 1 বার হচ্ছে না। অর্ডার মানে কি? অর্ডারের ডেফিনেশন কি ছিল? যে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e, যেখানে nটা কি ইন্টিজার? লিস্ট পজিটিভ ইন্টিজার। তবেই তুমি বলতে পারতে ইফ অ্যান্ড অনলি অর্ডার অফ a ইকুয়ালস টু n, nটাকে লিস্ট চেক করতে হবে। a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e কন্ডিশন হোল্ড করবে। এখানে a বলতে 3 বার, আমি n এর ভ্যালুটা প্রথমে 1 নিচ্ছি, n এর ভ্যালু 1 নিলে তুমি 1 আসছে না। 3, যদি তুমি n এর ভ্যালু 1 নাও তাহলে 3 বার তার হোল টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 3 বার, হুইচ ইজ নট ইকুয়ালস টু আইডেন্টিটি। 2 নিচ্ছি, তাতেও 1 হচ্ছে না। এবার 3 নিয়ে কাজ করা যাক, 3 নিয়ে। সো 3 নিয়ে কাজ করা যাক। সো 3 নিলে কত আসছে? বাড়ি বাড়ি যাচ্ছি, 27। 27 মানে মড 10 এ কত হয়ে যাবে বলো তো? মড 10 এ কত হয়ে যাবে? মড 10 এ 7, তাই তো? 7, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 নট, 7 মানে এগেন নট ইকুয়ালস টু 1 বার। 3 টু দি পাওয়ার 4 মানে কত হবে বলো তো? 3 টু দি পাওয়ার 4 মানে কত? 1 বার। সো দিস 81, 81 মানে মড 10 এ 1 বার। সো অর্ডারটা কত হয়ে গেল? এখান থেকে ফলো করছে অর্ডার অফ 3 বার ইকুয়ালস টু 4। তাহলে দেখো 4 হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। ওকে, সো মানে লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e হচ্ছে। সো অর্ডার অফ 3 বার 4। তাহলে তুমি একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছ। একই রকম ভাবে তুমি যদি বাকিগুলোও ক্যালকুলেট করো, তুমি যদি বাকি এলিমেন্টগুলোও ক্যালকুলেট করো, তুমি দেখতে পাবে। ফার্স্টে দেখো 7, অর্ডার অফ 7 কত আসছে দেখে নেওয়া যাক। তুমি যদি বাকি এলিমেন্টগুলো ক্যালকুলেট করো, 7 বার টু দি পাওয়ার 1 নট ইকুয়ালস টু 1, 7 বার টু দি পাওয়ার স্কোয়ার মানে 49, 49 মানে -1 মড 10, 50 হলে 0, তাহলে -1 লেখা যাবে। সো 7 টু দি পাওয়ার 4 করে নাও, 7 বার তারপর টু দি পাওয়ার 4 মানে কি লেখা যাবে 7 বার টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 7 বার তার স্কোয়ার। 7 বার তার স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু -1, সো আলটিমেটলি ইউ গেট 1 mod 10। সো অর্ডার অফ 7 বার কত হয়ে গেল? অর্ডার অফ 7 বার 4। এবার একটা 9 বার এলিমেন্টটা চেক করে নেওয়া যাক। 9 যে এলিমেন্ট আছে সেটার অর্ডার চেক করে নেওয়া যাক। দেখো শুধু 9 বার তার টু দি পাওয়ার 1 করলে নট ইকুয়ালস টু 1। এবার 2 নেওয়া যাক, করলে কত আসছে? 81। 81 মানে কত? 1 বার মড 10। তাহলে মড 10 চলে আসছে। তাহলে এখানে লিস্ট পজিটিভ ইন্টিজার কত হয়ে গেল? লিস্ট পজিটিভ ইন্টিজার 2। তাহলে এলিমেন্ট গুলোর অর্ডার কত কত পেলে দেখো তো। এলিমেন্ট গুলো যে 4টে এলিমেন্ট পেলে, 1 এলিমেন্টের অর্ডার কত পেলে? 1 এলিমেন্টের অর্ডার কত হলো? আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1। 3 এলিমেন্টের অর্ডার কত পেলে? 3 এলিমেন্টের অর্ডার 4। 7 এলিমেন্টের অর্ডার কত পেলে? 4। 9 এলিমেন্টের অর্ডার কত পেলে? 2। তাহলে দেখো গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট পাচ্ছ যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান। তোমার একটা এলিমেন্ট হলেই তো যথেষ্ট। ইনফ্যাক্ট তুমি দুটো এলিমেন্ট পাচ্ছ, আরো বেশি পাচ্ছ, অনেক বেশি সুবিধা। একটার থেকে বেশি পাচ্ছ, দুটো এলিমেন্ট পাচ্ছ যাদের অর্ডার 4।
সেটা এলিমেন্টগুলো কে কে 3 এবং 4। আমরা জানি যদি একটা গ্রুপে যদি একটা এলিমেন্ট পেয়ে যাই যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান, তাহলে গ্রুপটা সাইক্লিক হয়ে যায়। সো সিন্স তুমি বলতে পারো, সিন্স আমরা সো আমরা পেয়ে গেলাম, বা সো বলতে পারো, সো অর্ডার অফ ইউ10 এর অর্ডার কত? ইউ10 এর অর্ডার ছিল 4, এবং তার অর্ডার গ্রুপের একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছে ইউ10 এর মধ্যে যার অর্ডারের সাথে সমান। সো 3 বার হচ্ছে এমন একটা এলিমেন্ট যার অর্ডার ইউ10 এর অর্ডারের সাথে সমান, বা তুমি 3 বার না নিলে 7 বারও নিতে পারো, কোনো প্রবলেম নেই। সো ইউ10 ইজ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। তার মানে বলা যাবে ইউ10 ইজ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। এবং সাইক্লিক গ্রুপ হলে কার সাথে আইসোমরফিক হবে? Z4 এর সাথে আইসোমরফিক হবে না Z2 ক্রস Z2? কে সাইক্লিক? কোন গ্রুপটা সাইক্লিক? Z4. Z4 সাইক্লিক। সো দিস ইজ অ্যাকচুয়ালি সাইক্লিক গ্রুপ। আর এটা হচ্ছে নন সাইক্লিক কমিউটেটিভ গ্রুপ। যেহেতু সাইক্লিক হয়ে যাচ্ছে, তাহলে এটা Z4 এর সাথেই আইসোমরফিক হবে, কারণ Z2 ক্রস Z2 তো সাইক্লিক নয়। ইউ10টা তো সাইক্লিক হয়ে গেছে, ইউ10 হচ্ছে সাইক্লিক হয়ে গেছে, ইউ10 হচ্ছে সাইক্লিক। সো ইউ10টা যেহেতু সাইক্লিক গ্রুপ হয়ে গেল, কারণ আমরা দেখালাম ইউ10টা সাইক্লিক, যেহেতু সাইক্লিক হয়ে গেল, তাহলে এটা Z4 এর সাথে আইসোমরফিক হবে, Z2 ক্রস Z2 এর সাথে আইসোমরফিক হবে না। সো এর থেকে প্রমাণিত হলো U10 is isomorphic to Z4. বাট U10 মানে তোমার ছিল দেখো অটোমরফিজম অফ Z10। U10 is isomorphic to automorphism of Z10. So U10 এর জায়গায় আমরা অটোমরফিজম অফ Z10 বসাতে পারি। So automorphism of Z10 isomorphic to Z4. So টেকনিকটা কি? So এখান থেকে প্রমাণ হলো। তো টেকনিকটা বোঝার চেষ্টা করো যে টেকনিকটা কি, কিভাবে সলভ করলাম। আমি জাস্ট রেজাল্টটা কাজে লাগালাম যে অটোমরফিজম Zn is isomorphic to Un, তাহলে অটোমরফিজম Zn isomorphic to U10, এলিমেন্ট গুলো কি হবে সেটা দেখে নিলাম। এখন আমরা জানি 4 অর্ডারের দুটো গ্রুপ আছে পৃথিবীতে আপ টু আইসোমরফিজম। সেই দুটো গ্রুপ হচ্ছে Z4 আর Z2 ক্রস Z2, অথবা তুমি Z4 আর K4 ও বলতে পারো, একই ব্যাপার। তাহলে Z4 আর Z2 ক্রস যে Z2, সেই গ্রুপের আমি বিহেভিয়ারও জানি, একটা সাইক্লিক হয়, অপরটা হয় Z4 হয় সাইক্লিক, এবং Z2 ক্রস Z2 হয় নন সাইক্লিক কমিউটেটিভ গ্রুপ। এখন আমি যদি দেখিয়ে দিই যে ইউ10 এর মধ্যে ইউ10 গ্রুপটা সাইক্লিক, তাহলেই আমি বলতে পারবো Z4 এর সাথে আইসোমরফিক। আর ইউ10 গ্রুপটা যদি নন সাইক্লিক হতো, তাহলে Z2 ক্রস Z2 এর সাথে আইসোমরফিক হতো। এখন আমি চেক করতে চাইছি যে ইউ10 গ্রুপটা সাইক্লিক হবে না হবে না। যদি সাইক্লিক হয়, তাহলে নিশ্চিত একটা এলিমেন্ট পাবে যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান। ওর এলিমেন্টগুলো যেহেতু 1 3 7 নয়, আমি এলিমেন্টগুলোর অর্ডারগুলো ক্যালকুলেট করতে শুরু করলাম। এবার 3 বার এলিমেন্ট তার অর্ডার দেখিয়ে দিলাম 4, বা 7 বার এলিমেন্ট তার অর্ডার 4, তাহলে একটা এলিমেন্ট বের করে দিলে যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান। সো গ্রুপটা সাইক্লিক, এবং সাইক্লিক হলে সে বাধ্য হয়ে Z4 এর সাথে আইসোমরফিক হতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। সো দিস ইজ দ্য কেস। সিমিলারলি ওয়েতে আমরা একই রকম ভাবে বাকি দুটো করছি। দেখো জিনিসটা ইন্টারেস্টিং। একই রকম ভাবে যে অটোমরফিজম Z12 আইসোমরফিক টু Z2 ক্রস Z2 দেখাতে বলেছে। সো অটোমরফিজম Z12 Z2 ক্রস Z2 এর সাথে আইসোমরফিক দেখাতে বলেছে। তো নেক্সট প্রবলেম দেখো, অটোমরফিজম Z12 তাহলে কার সাথে আইসোমরফিক হবে? অটোমরফিজম Z12 কার সাথে আইসোমরফিক? কার সাথে? U12. U12। তাহলে এলিমেন্ট গুলো কে কে হবে তোমরা বলো? 1 2 হতে পারে না, 3 হতে পারে না, 4 হতে পারে না, 5, তারপরে 7 11. 7 11। একই রকম যেহেতু গ্রুপ হয়, তাহলে 4 অর্ডারের পৃথিবীতে আপ টু আইসোমরফিজম দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে তোমরা জানো Z4 4 অর্ডারের, আর একটা হচ্ছে Z2 ক্রস Z2 বা K4 বলতে পারো। এখন তোমরা জানো যে এই গ্রুপটা হয় সাইক্লিক, আর এটা হচ্ছে নন সাইক্লিক কমিউটেটিভ গ্রুপ। এখন তোমার এটা জানা নেই যে U12টা সাইক্লিক হবে না নন সাইক্লিক হবে। যদি তুমি জেনে যেতে যে U12টা সাইক্লিক হয়, যদি জানতে যদি এটা সাইক্লিক হয়, তাহলে Z4 এর সাথে আইসোমরফিক। আর যদি সাইক্লিক না হয়ে নন কমিউটেটিভ হয়, সরি নন সাইক্লিক হয়, তাহলে সেটা Z2 ক্রস Z2 এর সাথে আইসোমরফিক।
সো ইউ12 গ্রুপটা যদি সাইক্লিক হয়ে যায় তাহলে জেড ফোর এর সাথে আইসোমরফিক, ইউ12 গ্রুপটা যদি নন সাইক্লিক হয় তাহলে জেড টু ক্রস জেড টুর সাথে আইসোমরফিক। সো আমি এখন চেক করবো যে ইউ12 গ্রুপটা সাইক্লিক হচ্ছে কিনা। তাহলে লক্ষ্য করো অর্ডার অফ ওয়ান বার কত, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, তাহলে আইডেন্টিটি ওয়ান বার, অর্ডার অফ ওয়ান বার ওয়ান। অর্ডার অফ ফাইভ কত, অর্ডার অফ ফাইভ বার কত হবে বলতে পারবে? ফাইভ, অর্ডার অফ ফাইভ কত হবে? 2। কেন কেন বলো তো? কারণ 5 বার তার 25 মডিউলো 1 হবে। মডিউলো 1 মড 12, কারণ এখানে 12 এর মড, 10 এ মড নয়, কারণ ইউ12 আছে, ইউ10 নেই। তো 12 এ মড চিন্তা ভাবনা করতে হবে। তারপরে কি আছে? অর্ডার অফ 7 কত হবে বলো তো? অর্ডার অফ 7 2, কারণ হচ্ছে যেহেতু 7 তার স্কোয়ার ইকুয়াল টু 49, 49 কনগ্রুয়েন্স টু 1 মড 12। নেক্সট আছে তারপরে 11, অর্ডার অফ 11 কত হবে? 2 121, এটা হচ্ছে এগেন 2 বিকজ এর স্কোয়ার হচ্ছে 121 কনগ্রুয়েন্স টু 1 মড 10 মড 12। তাহলে এখানে কোনো এলিমেন্টই পেলে না যার অর্ডার 4। সো তুমি দেখো গ্রুপের ইউ12 এর অর্ডার 4, বাট দেয়ার ইজ নো এলিমেন্ট অফ অর্ডার 4। সো আমি বলতে পারবো যে এমন কোনো এলিমেন্ট এক্স পেলে না। সো আমি বলতে পারবো সো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এক্স বিলংস টু ইউ12, এমন দেয়ার ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট চিহ্নটা বোঝা যাচ্ছে তো? there does not exist, there does not exist any x belongs to u12, কোনো এলিমেন্ট পেলে না 4 অর্ডার such that order of x equals to 4, যার অর্ডার 4। সো আমি বলতে পারবো u12 গ্রুপটা সাইক্লিক নয়, is নন সাইক্লিক, নন সাইক্লিক, নন সাইক্লিক গ্রুপ। সো ইউ12 গ্রুপটা যেহেতু নন সাইক্লিক গ্রুপ, সো এটা কার সাথে আইসোমরফিক? ইউ কি জেড ফোর এর সাথে আইসোমরফিক হতে পারে না, কারণ জেড ফোর সাইক্লিক, তাহলে ওর সাথে আইসোমরফিক হতে পারে না। এটা যেহেতু নন সাইক্লিক প্রমাণিত হয়ে গেল, সো যেহেতু নন সাইক্লিক, সো এটা জেড টু ক্রস জেড টুর সাথে আইসোমরফিক। সো ইউ12 আইসোমরফিক টু জেড টু ক্রস জেড টু, বাট ইউ12 মানে ছিল আমাদের অটোমরফিজম অফ জেড12, তাই তো? u12 মানে ছিল u12 is isomorphic to automorphism of z12, automorphism of z12 is isomorphic to z2 cross z2, so this is isomorphic to z2 cross z2. Okay, so this is the case, simple proof। একই রকম ভাবে আমি যদি তার পরের প্রবলেমটা করি, তার পরের প্রবলেমটা কি আছে দেখে নাও। অটোমরফিজম অফ z8 isomorphic to z2 cross z2 দেখাতে বলেছে। তাহলে অটোমরফিজম z8 isomorphic to z2 cross z2 মানে again automorphism of z8। এটা হোমওয়ার্ক দিচ্ছি তো। Okay, so this is homework, হোমওয়ার্ক পাঠাতে পারবে। একই রকম লজিক, বুঝতেই পারছো, তাই দিচ্ছি কারণ এখানে দেখিয়ে দিবে যে 4 অর্ডার কোনো এলিমেন্ট নেই, সো দেয়ার ইজ নো এলিমেন্ট অফ অর্ডার 4, ঠিক আছে? এবং z8 এর এলিমেন্ট গুলো কে কে হবে বলতে পারবে? z8 এর এলিমেন্ট গুলো অটোমেটিক, u8 এর এলিমেন্ট গুলো কে কে হবে? u8 1 3 1 3 1 3 ওকে, সো দিস ইজ দ্য কেস। সো এটা পারবে, দেখাবে 4 অর্ডার কোনো এলিমেন্ট নেই। তারপরে আমরা যাচ্ছি যে ফাইন্ড অল অটোমরফিজম অন z6 প্লাস। সো ফাইন্ড অল অটোমরফিজম অন z6 প্লাস, এটা করতে গেলে আমাদের কিন্তু একটা জিনিস ইনফরমেশন কাজে লাগবে, যেটা আমি আগের দিনেও বলেছি যে যদি তোমরা প্রমাণটা দেখো, আগের দিন যেটা বলেছিলাম যে ইনফরমেশন, এই দেখো দেখো একটা লেখা হয়েছিল যে ইনফরমেশন বলে 5 from g to g dash is an isomorphism, 5 from g to g dash is an isomorphism and g and g dash are both cyclic group। g এবং g dash যদি both cyclic হয়, এ যদি জেনারেটর অফ জি হয়, তাহলে ফাই এ হচ্ছে জেনারেটর অফ জি ড্যাশ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে বাঁ দিকের ডোমেনটাও যদি সাইক্লিক থাকে, কোডোমেনও যদি সাইক্লিক থাকে, এ যদি জেনারেটর অফ জি হয়, জি এর জেনারেটর যদি এ হয়, তাহলে ফাই এ ইজ এ আইসোমরফিজম কি করবে? জেনারেটরকে জেনারেটরে নিয়ে যায়। দেখো আইসোমরফিজম, আইসোমরফিজমের কাজটা কি, ওর ডিউটিটা কি? আইসোমরফিজম যে রোলটা পালন করছে, সে জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আমরা অলরেডি সেমিস্টার 3 এর কনসেপ্ট বা গ্রুপ থিওরি 1 বলতে পারো,
যে আইসোমরফিজমে তোমরা এই প্রপার্টিটা দেখে থাকবে, যে কোনো বই ফলো করলেই পেয়ে যাবে। ফাই ফ্রম জি টু জি ড্যাশ যদি একটা আইসোমরফিজম হয়, এবং জি অ্যান্ড জি ড্যাশ বোথ যদি সাইক্লিক গ্রুপ হয়, ডোমেনও সাইক্লিক, কোডোমেনও যদি সাইক্লিক হয়, এ যদি জেনারেটর অফ জি হয়, তাহলে ফাই এ ইজ এ জেনারেটর অফ জি ড্যাশ। আমি এই ইনফরমেশনটা কাজে লাগাবো, এবং বাকি প্রবলেমগুলো কিন্তু এই ইনফরমেশনের থ্রু দিয়ে সলভ হবে। ডোমেন এবং কোডোমেন যদি সাইক্লিক হয়, আইসোমরফিজমের কাজটাই হচ্ছে জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাওয়া। এ যদি জেনারেটর অফ জি হয়, ফাই এ ইজ এ জেনারেটর অফ জি ড্যাশ। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে, কোশ্চেনটা দেখো বলেছে ফাইন্ড অল অটোমরফিজম অন জেড সিক্স। এখানে কোশ্চেনটা বলেছে ফাইন্ড অল অটোমরফিজম, একবারও বলেনি যে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম। যদি নাম্বার অফ অটোমরফিজম বলতো তাহলে কিন্তু আমরা আগের মতন করতাম, 1 নাম্বার প্রবলেমের মতন। কিভাবে করতাম? না, যদি নাম্বার অফ অটোমরফিজম বলতো অটোমরফিজম জেড সিক্স ইজ আইসোমরফিক টু ইউ সিক্স করে দিতাম, দিয়ে অর্ডারটা ক্যালকুলেট করলে ইউ গেট দ্য অ্যান্সার। অর্থাৎ যদি তোমাকে এমসিকিউতে বলে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন জেড সিক্স, তাহলে অ্যান্সারটা খুব ট্রিভিয়াল, খুব সহজ। অটোমরফিজম অফ জেড সিক্স and automorphism of Z6 is isomorphic to U6. সো তুমি তার অর্ডার ক্যালকুলেট করে নাও, অটোমরফিজম অফ Z6 এর অর্ডার সমান U6 এর অর্ডার। U6 এর অর্ডার মানে ফাই অফ 6, আর ফাই 6 মানে তুমি এটা লিখতে পারবে ফাই 2 ইন্টু 3, 2 3 এর মধ্যে জিসিডি যেহেতু 1, সো ফাই 2 ইন্টু ফাই 3। দুজনেই প্রাইম, ফাই 2 মানে পি মাইনাস 1 মানে এটা হয়ে যাবে 1, ফাই 3 মানে পি মাইনাস 1 মানে 2, মানে আলটিমেটলি 2। সো এটা এমসিকিউর জন্য ঠিক আছে, যে যখন এমসিকিউ কোশ্চেন পড়বে তখন বা সলভ করবে, তখন তোমাকে যদি কোশ্চেনটা এভাবে চাই যে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম, ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম, দেখো কোশ্চেনটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা বলেছে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম, 1 নাম্বার কোশ্চেনটাতে যেটা বলেছিল নাম্বার অফ অটোমরফিজম Z12, তাহলে Z6ও দিতে পারে, Z8ও দিতে পারে। এবং 3 নাম্বার কোশ্চেনটাতে যেটা বলেছে ফাইন্ড অল অটোমরফিজম, এখানে কিন্তু একবারও বলেনি যে নাম্বার অফ অটোমরফিজম। যদি নাম্বার অফ অটোমরফিজম বলতো তাহলে তোমার 2 আসতো, ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অন Z6, তাহলে 2 আসতো। কিন্তু কোশ্চেনে বলেছে যে যে অটোমরফিজম গুলো হবে সেগুলো ফাইন্ড করো, তোমাকে সংখ্যাতে উত্তর চায়নি। তুমি যদি অ্যান্সারটা দিয়ে দাও টোটাল 2টো অটোমরফিজম থাকবে, ইউ গেট 0। সো কারণ কারণ এখানে তোমাকে বলে দিয়েছে যে অটোমরফিজম গুলো কে কে হবে সেটা ফাইন্ড করতে, ফাইন্ড অল অটোমরফিজম, নট দ্য ডিজিট বা নট দ্য নাম্বার অফ অটোমরফিজম। সো আমাকে এখানে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড অল অটোমরফিজম অন Z6 প্লাস, সেগুলো কে কে হবে। এবং সেটা করতে গেলে আমি যেটা সাহায্য নেবো, একটু আগেই বললাম যে যেটা সাহায্য নেবো, আইসোমরফিজমের ডিউটিটা কি? আইসোমরফিজমের ডিউটি হচ্ছে জেনারেটরকে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে ডোমেন এবং কোডোমেন দুটোই যদি সাইক্লিক থাকে, আইসোমরফিজমের কাজটা হচ্ছে ও জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাবে। এ যদি জেনারেটর অফ জি হয়, ফাই ইজ এ জেনারেটর অফ জি টেস্ট। তাহলে আমি সেটা করছি, যে দেখাচ্ছি কিভাবে ছবিটা আসছে। আগে ছবিটা বোঝার চেষ্টা করো, তাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি জাস্ট একটু ছবিটা ড্র করে রাখছি ইনফরমেশন, এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। 3 নাম্বার, তাহলে আইসোমরফিজমের ডিউটি কি? ছবিটাকে ভাবো, আগে ইনফরমেশনটা লিখে রাখি। ইনফরমেশন, জি একটা গ্রুপ, আর এদিকে হচ্ছে জি টেস্ট, জি টেস্ট একটা group। এখানে এ যদি জেনারেটর হয়, তাহলে এখানে জেনারেটর হচ্ছে ফাই অফ, এখানে হচ্ছে ফাই, ফাইটা কি? ফাইটা হচ্ছে আইসোমর। এটা কি? এটা হচ্ছে জেনারেটর। ফাই এটা কি? জেনারেটর। জিটা কি? সাইক্লিক। জি টেস্টটা কি? সাইক্লিক। অর্থাৎ আইসোমরফিজমের কাজ হচ্ছে জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তার কাজ। এটা আমরা অলরেডি জেনে এসেছি। তাহলে আমি এখানে প্রবলেম টাইপের সলভ করব। এখানে তোমাকে বলেছে যে টোটাল কতগুলো, বলেছে যে ফাইন্ড অল অটোমরফিজম অন Z6 প্লাস, Z6 প্লাসের উপর যতগুলো অটোমরফিজম আছে সেগুলো কে কে হবে সেটা বের করতে, সেগুলো সলিউশনটা আসছে। তো ছবিটা থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আইসোমরফিজমের কাজ হচ্ছে
জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাও। সে অটোমরফিজম Z6 মানে ইট ইজ এ ম্যাপিং ফ্রম Z6 টু Z6। সো ডোমেন এবং কোডোমেন দুটোই Z6 আছে, এদিকেও Z6, এদিকেও Z6। এখন Z6 এর এলিমেন্টের Z6 এর জেনারেটরকে তোমার জানা আছে, একটা হয় 1 এবং একটা হয় 5। আমি 1 এলিমেন্টটা নিয়ে কাজ করছি। তাহলে এ যেহেতু জেনারেটর, তাহলে এ কোথায় নিয়ে যাবে? আইসোমরফিজম একে কোথায় নিয়ে যাবে বলো? আইসোমরফিজম একে কোথায় নিয়ে যাবে? 5/1 5/1 মানে জেনারেটরে নিয়ে যাবে 5/1। তাহলে 5/1 এ নিয়ে যাওয়ার কথা, কিন্তু 5/1টা কার এলিমেন্ট? আবার Z6 এরই এলিমেন্ট। তাহলে Z6 এর জেনারেটর কে কে হয়? Z6 এর জেনারেটর 1 এবং 5। তোমার অলরেডি জানা আছে Z6 এর জেনারেটর কে কে হয়। Z6 এর এলিমেন্ট গুলো কে কে হয়? 0, 1, 2, 3, 4, 5। তার মধ্যে জেনারেটর কে কে হয়? জেনারেটর মানে যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সমান। এক এলিমেন্টের অর্ডার 6, সো এটা হচ্ছে একটা জেনারেটর, এবং 5 হচ্ছে জেনারেটর। এরা দুজন হচ্ছে জেনারেটর। আগে তুমি জেনারেটর গুলো ফাইন্ড করে নাও, কে কে জেনারেটর হবে Z6 এর, তোমার জেনে নেওয়া দরকার। তাহলে 1 এবং 5 যেহেতু জেনারেটর, তাহলে 1 কি হবে? 1 দু জায়গায় ম্যাপ করতে পারে, কারণ ওর ডিউটি হচ্ছে আইসোমরফিজমের থ্রু দিয়ে ও দু জায়গায় ম্যাপ করতে পারে। জেনারেটর জেনারেটরে যাবে। যেহেতু 1 জেনারেটর, তাহলে 1 ম্যাপ করতে পারে দু জায়গায়, জেনারেটর ম্যাপ করতে পারে, 5/1 এ ম্যাপ করতে পারে। 5/1 বলতে দুটি পসিবিলিটি, যেহেতু Z6 এর বোথ বাঁ দিকেও Z6 ডান দিকেও Z6, Z6 এর জেনারেটর দুটো হয়, 1 অথবা 5। সো এর কারণটা ছবি থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে উই নো দ্যাট Z6 ইজ এ সাইক্লিক গ্রুপ। আমরা লেখাটা লিখি একটু। উই নো দ্যাট Z6 is a cyclic group. Z6 is a cyclic group, has only two generators, has only two generators, 1 bar and 5 bar. Okay. If phi is an automorphism on Z6, তাহলে তোমাকে একটা অটোমরফিজম গুলো কে কে হবে সেটা ফাইন্ড করতে হবে। আমি ধরে নিচ্ছি phi একটা অটোমরফিজম। If phi is an automorphism, if phi is an automorphism on Z6, then phi of 1 bar, phi of 1 বারের ভ্যালুগুলো কি কি হতে পারে? জেনারেটরকে জেনারেটরে নিয়ে যাবে, তাহলে phi of 1 বারের ভ্যালু কি কি হতে পারে? 1 বার, 1 or 5 1 বার আর 5 বার। তাহলে কেস 1, তাহলে phi of 1 একটা সিচুয়েশন আসতে পারে কেস 1 যে phi of 1 বার ইকুয়াল টু 1 বার হতে পারে, এন্ড কেস 2 phi of 1 বার ইকুয়ালস টু 5 বার হতে পারে। সো আমরা দুটো সিচুয়েশনে কেসগুলোকে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। সো কেস 1, যখন phi of 1 বার ইকুয়ালস টু 1 বার, সাপোজ ধরে নাও, সাপোজ phi of 1 bar equals to 1 bar, and phi of 1 bar equals to 1 bar মানে phi of 2 bar কত হবে? ক্যালকুলেট করে নাও। phi of 2 bar মানে phi of 1 bar plus 1 bar, মানে phi যেহেতু অটোমরফিজম, অটোমরফিজম মানে হোমোমরফিজম, সো phi of 1 bar plus phi of 1 bar, phi of 1 bar এর ভ্যালু হচ্ছে 1 bar plus 1 bar, মানে আলটিমেটলি কত হয়ে যাবে? আলটিমেটলি 2 bar। সো phi of 2 bar equals to 2 bar। সিমিলারলি phi of 3 বার কত হবে বলো তো? সিমিলারলি 3 বার হবে। phi of 3 bar equals to 3 bar। phi of 4 বার কত হবে? phi of 4 bar equals to 4 bar। phi of 5 bar equals to 5 bar। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কোথায় কোথায় ম্যাপ করছে তুমি বুঝতে পারছো। এবং phi of 0 বার, কারণ হোমোমরফিজম হলে আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করবে, অটোমরফিজম মানে হোমোমরফিজম, সো phi of 0 বার equals to 0 বার। 0 কে 0 তে অলওয়েজ ম্যাপ করবে, বিকজ হোমোমরফিজমের ডিউটি দেয়। হোমোমরফিজমের কাজ কি ছিল? যে আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করবে। অটোমরফিজম মানে হোমোমরফিজম, সো phi of 0 বার goes to 0 বার। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কোথায় কোথায় ম্যাপ করছে তুমি এটা বুঝতে পারছো। এই ম্যাপ কেস 1 এ phi of 1 বার সমান যখন 1 বার হচ্ছে, phi of 2 বার সমান 2 বার হয়ে যাচ্ছে। ওকে, কারণ 5 of 2 বার 2 বার কেন হচ্ছে? 5 of 2 বার মানে 5 of 1 বার প্লাস 5 of 1 বার, হোমোমরফিজমের জন্য সমান 1 বার প্লাস 1 বার সমান 2 বার। 5 of 2 বার ইকুয়ালস টু 2 বার। সিমিলারলি 5 of 3 বার সমান 3 বার হবে, 5 of 4 বার সমান 4 বার, 5 of 5 বার সমান 5 বার, 5 of 0 বার সমান 0 বার। অর্থাৎ এটা একটা আইডেন্টিটি ম্যাপিং, দেখতে অনেকটা আইডেন্টিটি ম্যাপিং। তুমি ছবিটা যদি একটু ভাবো তুমি নিজেই বুঝতে পারবে। এখানে 0 বার ছিল, এখানে
1 বার ছিল, এখানে 2 বার ছিল, এখানে 3 বার ছিল, এখানে ছবিটা একটু বড় করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সো 3 বার ছিল, এখানে 4 বার, এখানে 5 বার। এখানেও ঠিক তাই, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। সো 0 বার যাচ্ছে 0 বারে, 1 বার যাচ্ছে 1 বারে, 2 বার যাচ্ছে 2 বারে, 3 বার 3 বারে, 4 বার 4 বারে, 5 বার 5 বারে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাপিং, অর্থাৎ phi of x equals to x for all x belongs to Z6। এটা একটা অটোমরফিজম, প্রত্যেকটা এলিমেন্ট কি কোন কোন জায়গায় ম্যাপ করছে সেটা বোঝা যাচ্ছে। এবারে নেক্সট আরেকটা অটোমরফিজম দেখবো কেস 2 তে। কেস 2 তে ধরে নেব যেটা, কেস 2 তে ধরে নেব যে phi of 1 bar equals to 5 bar। কেস 2, সাপোজ ধরে নাও phi of 1 bar equals to 5 bar। phi of 1 bar equals to 5 bar মানে হচ্ছে phi of 2 বার, তোমাকে প্রতিটা এলিমেন্ট ফাইন্ড করতে হবে। phi of 2 বার মানে কি লেখা যাবে, phi of 1 বার প্লাস কত, phi of 1 বার, যেহেতু ফাইটা অটোমরফিজম মানে হোমোমরফিজম, সো phi of 1 বার প্লাস phi of 1 বার মানে 5 বার প্লাস 5 বার মানে কত হয়ে যাবে, 10 বার, বা 10 বার ইকুয়ালস টু, যেহেতু মড 6 এ তাহলে এটা মানে আবার কত হয়ে যাবে 4 বার। সো তুমি পেয়ে গেলে phi of 2 বার মানে 4 বার। এবার তুমি ক্যালকুলেট করো phi of 3 বার। phi of 3 বার মানে তুমি লিখতে পারবে phi of 2 বার প্লাস 1 বার। phi টা যেহেতু হোমোমরফিজম, phi of 2 বার প্লাস phi of 1 বার। 2 বারের ভ্যালু বসিয়ে দাও, 2 বারের ভ্যালু কত হচ্ছে 4, আর 1 বারের ভ্যালু হচ্ছে 5 উপরের লাইন থেকে, 4 5 এ 9, 9 মানে কত হয়ে যাবে 3, তাহলে phi of 3 3 তে ম্যাপ করলো। phi of 4 ক্যালকুলেট করো এবারে, phi of 4, phi of 4 মানে phi of 3 প্লাস phi of 1। সো phi of 3 প্লাস phi of 1, প্রতিটা এলিমেন্ট কোথায় যাচ্ছে এটা দেখাতে হবে, নাহলে বুঝবে কি করে যে অটোমরফিজমটা কি হচ্ছে। সো প্রতিটা এলিমেন্ট, সো phi of 1 বার, সো phi of 3 বার মানে কত, phi of 3 বার মানে 3 বার, phi of 1 বার মানে কত, 1 বার মানে 5 বার। সো 3 প্লাস 5 মানে 8 বার, 8 বার মানে 2 বার। নাও phi of 4 বার হয়ে গেছে, তাহলে দেখো 1 5 এ ম্যাপ করছে, 2 4 এ ম্যাপ করছে, 3 3 তে ম্যাপ করছে, 4 2 তে ম্যাপ করছে। phi of 5 বার, phi of 5 বার মানে কত হবে, phi of 5 বার মানে phi of 4 বার প্লাস 1 বার, phi of 4 বার প্লাস phi of 1 বার, যেহেতু phi টা হোমোমরফিজম। phi of 4 বার মানে 2 বার, phi of 1 বার মানে 5 বার, তাহলে 2 প্লাস 5 মানে 7 বার মানে 1 বার, তাহলে 5 1 এ ম্যাপ করছে, 5 1 এ ম্যাপ করছে। তাহলে phi of 0 কোথায় ম্যাপ করবে, হোমোমরফিজম তো, phi of 0 কোথায় ম্যাপ করবে, phi of 0 0 তে। এবং দেখো এমন কোনো এলিমেন্ট পাবে না যেটা একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট সেম জায়গায় ম্যাপ করছে। তুমি যদি ছবিটা ভালো করে দেখো, এখানে দেখো 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 0 বার কোথায় যাচ্ছে, জিরোর ডিউটি তো জিরোতে জিরোই যাবে হোমোমরফিজমের রুল অনুযায়ী। 1 কোথায় যাচ্ছে দেখে নাও, 1 যাচ্ছে phi of 1 equal to 5, phi of 2 equals to 4, 1 5 এ যাচ্ছে, 1 যাচ্ছে 5 এ। 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে 4 এ, 2 যাচ্ছে 4 এ। 3 কোথায় যাচ্ছে, 3 3 তেই যাচ্ছে, 3 3 তেই যাচ্ছে। 4 কোথায় যাচ্ছে, 4 2 তে যাচ্ছে, 4 2 তে যাচ্ছে। 5 কোথায় যাচ্ছে, 5 1 এ যাচ্ছে। তাহলে দেখো দুটো এলিমেন্ট সেম জায়গায় ম্যাপ করতে পারছে না। এমন কোনো ডোমেনের এমন কোনো দুটো এলিমেন্ট পাবে না যেটা সে কোডোমেনের একই জায়গায় মিলিত হচ্ছে। প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা জায়গায় যাচ্ছে। 0 যেখানে 0 0 তে যাচ্ছে, 1 5 এ যাচ্ছে, 2 আলাদা জায়গায় যাচ্ছে, 2 চলে যাচ্ছে 4 এ, 4 চলে যাচ্ছে 2 তে, 3 3 তে, 5 1। তাহলে এটা একটা অটোমরফিজম, কারণ 1 1 অবভিয়াসলি ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট জায়গায় ম্যাপ করছে। এবং অন টু, প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, 0 এর প্রি ইমেজ 0, 1 এর প্রি ইমেজ 5, 2 এর প্রি ইমেজ 4, 3 এর প্রি ইমেজ 3, 4 এর প্রি ইমেজ, 4 এর প্রি ইমেজ কি হবে বলো তো, হোয়াট ইজ দ্য প্রি ইমেজ অফ 4, 2,
2 এর প্রি ইমেজ 4, 5 এর প্রি ইমেজ কত 1। সো প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, সো দিস ইজ অলসো অন টু, এবং দিস ইজ হোমোমরফিজম অবভিয়াসলি। সো এইটা যেহেতু হোমোমরফিজম এবং 1 1 1 2, সো দিস ইজ বাইজেক্টিভ হোমোমরফিজম অন Z6, বাইজেক্টিভ হোমোমরফিজম ফ্রম Z6 to Z6 মানে হচ্ছে isomorphism on Z6 to Z6 মানে automorphism. So this is one kind of automorphism. So from case 1 এর অটোমরফিজমটার নাম যদি আমি আলফা 1 দিই এবং কেস 2 এর অটোমরফিজম নামটা যদি আমি আলফা 2 দিই, তাহলে আমি দুটো অটোমরফিজম পেলাম, একটা পেলাম আলফা 1 এবং আলফা 2। তারা দেখতে কিরকম? তারা এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। যে প্রথম অটোমরফিজমটা কি? প্রথম অটোমরফিজমটা যদি আমি প্রথম যে অটোমরফিজম যে কন্ডিশনগুলো দেওয়া আছে, যে 1 1 এ যাচ্ছে, 2 2 তে যাচ্ছে, 3 3 তে যাচ্ছে, 4 4 এ যাচ্ছে, 5 5 এ যাচ্ছে, 0 0 তে যাচ্ছে, এই অটোমরফিজমটা নাম যদি আমি আলফা 1 দিই, এটা একটা অটোমরফিজম হবে। এবং দ্বিতীয় যে অটোমরফিজমটা পাচ্ছি সেটা যদি আমি আলফা 2 দিই, যে 5 of 1 bar equals to 5 bar, 5 of 2 bar equals to 4 bar, 5 of 3 bar equals to 3 bar, 5 of 4 bar equals to 2 bar। সো আমরা যদি 5 bar equals to 1 by 5 of 0 bar equals to 0 bar। So in case of 1, so in case of 1, so in case 1 we denote the automorphism by alpha 1, the automorphism by alpha 1, okay, we denote the automorphism by alpha 1। এবং কেস 2 এর যদি আমরা অটোমরফিজমটাকে যদি আমরা আলফা 2 দ্বারা ডিনোট করি, and in case 2 we denote the automorphism by alpha 2, we denote the automorphism by alpha 2। So automorphism on Z6, so automorphism on Z6 is equals to দুটো এলিমেন্ট হবে তার মধ্যে। সে দুটো এলিমেন্ট কে কে? অটোমরফিজম Z6 এর দুটো এলিমেন্ট, একটা হচ্ছে আলফা 1, একটা আলফা 2। দেখো দুটোই এলিমেন্ট হলে, কিন্তু সেই এলিমেন্ট গুলো কে কে হলে সেটা বোঝা যাচ্ছে, যে এলিমেন্ট গুলো হচ্ছে আলফা 1 একটা অটোমরফিজম যেটা দেখতে এরকম হবে কেস 1 এর মতো, এবং আলফা 2 আর একটা অটোমরফিজম যেটা কেস 2 এর মতো দেখতে পাবে। প্রতিটা এলিমেন্ট কোথায় কোথায় ম্যাপ করছে সেটা বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা এইভাবে আমরা কেসটা ফাইন্ড করতে পারলাম। আমি যদি আরেকটা প্রবলেম এরকম করি, সো আমি আরেকটা প্রবলেম এখানে করে দিচ্ছি। আমি Z5 এর প্রবলেমটা করছি, ঠিক আছে? তোমরা যেটা বলবে Z5 করব, Z8 করব, কোনটা করব? Z10 Z12, Z12 এটা একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে বা সিমিলারলি হবে। আমি শুধু প্রথম একটা করে দিচ্ছি, Z5 এরটা একই রকম হুবহু কপি পেস্ট, কোনো টেকনিকের কোনো ডিফারেন্স নেই। Z5 এরটা করে দিচ্ছি, Z8টা বাড়িতে করবে, Z10 এবং Z12 বাড়িতে করবে। সো 4 এর দাগের আমি Z5 টা ক্যালকুলেট করছি, ফাইন্ড অল অটোমরফিজম অন দ্য গ্রুপ Z4 Z5 প্লাস। সো একই লজিক, সেম লজিক। আর আমি Z5 এর উপর অটোমরফিজম ক্যালকুলেট করছি। সো বাঁ দিকের ডোমেনটাও Z5 এবং ডান দিকের কোডোমেনও Z5। এবং তুমি জানো অটোমরফিজমের ডিউটি হচ্ছে, যে অটোমরফিজম মানে আইসোমরফিজম হলে সে জেনারেটরকে জেনারেটর ম্যাপ করবে। Z5 এর জেনারেটর গুলো কে কে হয় বলতে পারবে? Z5 এর কতগুলো জেনারেটর থাকে? Z5 এর কতগুলো জেনারেটর থাকে? Z5 এর কতগুলো জেনারেটর থাকে? টোটাল 4টে জেনারেটর। সেগুলো কে কে? সেই জেনারেটর গুলো হয় 1 2 3 4। তাহলে এই 4টে জেনারেটর, তাহলে 1 কতগুলো জায়গায় ম্যাপ করতে পারে? 1 কতগুলো জায়গায় ম্যাপ করতে পারে? 1 কতগুলো? 4টে জায়গায় ম্যাপ করে। 1 1 এ যেতে পারে, 1 2 তে যেতে পারে, 1 3 তে যেতে পারে, 1 4 এ যেতে পারে। ওকে, সো উই নো দ্যাট, কারণ Z5 সাইক্লিক গ্রুপ এবং সাইক্লিক গ্রুপের Z5 এর ক্ষেত্রে 4টে জেনারেটর আছে, সেটা হচ্ছে 1 2 3 4, প্রতিটা এলিমেন্টের অর্ডার 5, তাই ওরা জেনারেটর। we know that Z5 is a cyclic group. Z5 is a cyclic group generated by
জেনারেটেড বাই, আগেরটা ছিল Z6 ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1 and 5, এক্ষেত্রে Z5 ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1 2 3 4। if phi is an automorphism, আগের মতনই যা করবো হুবহু একই কপি পেস্ট, কিন্তু কেসের সংখ্যাগুলো হয়তো চারটে আসবে, কারণ চারটে জায়গায় ম্যাপ করতে পারে। আগের ক্ষেত্রে সিচুয়েশন দুটো এসেছিল বলে কেস দুটো এসেছিল, এক্ষেত্রে সিচুয়েশন চারটে আসছে বলতে কেস চারটে আসবে, কেস 1 কেস 2 কেস 3 কেস 4। So if phi is an automorphism on Z5, then if phi is an automorphism on Z5, then if phi is an automorphism, if phi is an automorphism on Z5, then phi of 1 bar equals to 1 বার হতে পারে, কারণ জেনারেটরকে জেনারেটর ম্যাপ করবে, সো phi of 1 বারের ভ্যালু 1 বার হতে পারে, 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে। ওকে, ছবি থেকেই বোঝা যাচ্ছে phi of 1 বার কোথায় কোথায় ম্যাপ করতে পারে, 1 2 3 4। কেস 1 যদি phi of 1 বার ইকুয়ালস টু 1 বার হয়ে যায় আগের মতনই কেস 1, এবং এটা দেখেই বুঝতে পারছো টোটাল কতগুলো জেনারেটর থাকতে পারে, কতগুলো অটোমোটিভ থাকতে পারে, চারটে অটোমোটিভ থাকবে। তো ইফ কেস phi of 1 বার ইকুয়ালস টু 1 বার, দেন phi of 2 বার কত হয়ে যাবে, phi of 2 বার মানে কত, phi of 1 বার প্লাস 1 বার, মানে phi of 1 বার, যেহেতু phi টা হোমোমরফিজম, phi of 1 বার, সো 1 বার প্লাস 1 বার মানে হয়ে গেল 2 বার। তাহলে সিমিলারলি phi of 3 বার ইকুয়ালস টু কত হয়ে যাবে, phi of 3 বার, phi of 1 বার 1 বার, phi of 2 বার 2 বার, phi of 3 বার 3 বার হয়ে যাবে, phi of 4 বার 4 বার হয়ে যাবে, phi of 5 বার 5 বার হয়ে যাবে, কারণ phi of যেহেতু হোমোমরফিজম, so phi of 0 বার 0 বারে ম্যাপ করবে। কেস 2, so this is one type of automorphism. কেস 2 তে আমি ধরে নেব phi of 1 বার equals to 2 বার। কেস 2, কেস 2 তে ধরে নেব phi of 1 বার, if phi of 1 বার equals to 2 বার, so phi of 1 বার equals to 2 বার means phi of 2 বার কত হবে, phi of 2 বার মানে phi of 1 বার প্লাস 1 বার, মানে কত হয়ে যাবে, phi of 1 বার প্লাস phi of 1 বার, মানে আলটিমেটলি 2 প্লাস 2 মানে 4 বার। phi of 3 বার কত হয়ে যাবে, phi of 3 বার, phi of 3 বার মানে কত হবে, হ্যাঁ বলো। তো বলছি ডাইরেক্ট এগুলো লিখতে পারি, এগুলো বারবার এরকম না করে? না, লিখে তোমাকে এটা করে দেখাতে হবে, তুমি ডাইরেক্ট লিখে দিলে জিনিসটা হচ্ছে একটু জিনিসটা করে দেখানো উচিত, মানে ডাইরেক্ট 5 of 1 বার 2 তে ম্যাপ করছে, 5 2 তে যে পরীক্ষক খাতা সে তিনি এটা তাকে একটু বুঝিয়ে দিতে হবে, যিনি খাতা দেখছেন। কিছুটা স্কিপ করতে পারো, পুরোটা করতে পারো না, কারণ বারবার তোমাকে হোমোমরফিজম গুলো না লিখলেও হবে, কিন্তু কিভাবে আসছে সেই প্রসেস গুলো একটু দেখিয়ে দেওয়া দরকার, ঠিক আছে। 5 of 2 বার মানে হ্যাঁ 2 বার প্লাস 1 বার, সো 5 of 2 বার প্লাস 5 of 1 বার, and তার মানে হচ্ছে 2 প্লাস 5 মানে 6 বার, 6 বার মানে মডিউলোতে 5 এ 1 বার। ওকে, সো 5 of 4 বার, আমি এটা লিখছি না, 5 of 4 বার মানে কত, 5 of 4 বার মানে 5 of 3 বার, তুমি নিজেই বলো, আমি আর লিখছি না, তুমি যেহেতু বলছো, তো দু তিনটা করে তারপরে সিমিলারলি লিখতে পারো। সো 3 প্লাস 1 ভাবতে পারো, 3 প্লাস 1, বার 3 প্লাস 1, 3 প্লাস 1 মানে 3 বার, 5 of 5 বার, 5 বার মানে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে 5 বার, এন্ড 5 বার মানে কত, সরি 4 5, 0 বার না 5 বার তো আসবে না, কারণ Z5 এর এলিমেন্ট, 5 বার এলিমেন্ট নেই, সো 5 of 0 বার, 0 বার ইকুয়ালস টু 0 বার, কারণ হোমোমরফিজম আইডেন্টিটিকে আইডেন্টিটি ম্যাপ করে। সো কেস 1 কেস 2 ডান। এখন আমি দেখাবো কেস 3, যখন 5 of 1 বার ইকুয়ালস টু 3 বার। সো এটা প্রথম দুটো করে তারপরে সিমিলারলি আসবে, এটা বলতে পারো, ক্যালকুলেশনটা শর্টে করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা এক দুটো করে দেখে দিতে হবে। if phi of 1 বার ইকুয়ালস টু 3 বার, phi of 1 বার ইকুয়ালস টু 3 বার হওয়া মানে phi of 2 বার কত হবে, 3 বার প্লাস 3 বার মানে কত হয়ে যাবে, 6 বার, 6 বার মানে 1 বার 1 বার। phi of 3 বার, phi of 3 বার কত হয়ে যাবে, phi of 3 বার মানে 2 4 বার, বার 2 বার প্লাস 1 বার, 4 বার।
ফাই অফ ফোর বার কত হয়ে যাবে? 3 বার প্লাস 1 বার মানে 7 বার। 2 বার। 7 বার মানে 2 বার। ফাই অফ 0 ইকুয়ালস টু 0। কেস 4, ফাই অফ 1 বার ইকুয়ালস টু 5 বার ছিল, 4 বার ছিল। সো ফাই অফ 1 বার ইকুয়ালস টু 4 বার মানে ফাই অফ 2 বার ইকুয়ালস টু 8 বার। 8 বার মানে 3 বার। ফাই অফ 3 বার ইকুয়ালস টু 2 বার প্লাস 1 বার। 2 বার প্লাস 1 বার মানে 7 বার। 7 বার মানে 2 বার। ফাই অফ 4 বার মানে হয়ে যাবে 3 বার প্লাস 1 বার। 3 বার প্লাস 1 বার মানে 6 বার। It is 1 bar. And phi of 0 bar equals to 0 bar. So first automorphismটাকে যদি আমি অ্যাকচুয়ালি আলফা 1 নাম দিই, সেকেন্ড অটোমরফিজমটাকে যদি আমি আলফা 2 নাম দিই, থার্ড অটোমরফিজমটাকে যদি আমি আলফা 3 নাম দিই, এবং ফোর্থ অটোমরফিজমটাকে যদি আমি আলফা 4 নাম দিই, সো টোটাল 4টে অটোমরফিজম পাবো। কেস 1 এর অটোমরফিজমটাকে আলফা 1, কেস 2 এর অটোমরফিজমটাকে যদি আমি আলফা 2 বলি, কেস 3 এর অটোমরফিজমটাকে যদি আমি আলফা 3, এন্ড কেস 4 এর অটোমরফিজমটাকে যদি আমি আলফা 4 বলি, তো দেয়ার আর 4 অটোমরফিজম। সো আমি এখানে চলে যেতে পারলাম, সো আমি এটা বলতে পারবো। So in the case, so in the case, in the case 1, case 1, case 1 এ যদি we denote the automorphism by alpha 1, we denote the automorphism by alpha 1. case 2 এর automorphismটাকে আমরা alpha 2 যদি নাম দিই, case 2 by alpha 2, case 3 by alpha 3, case 3 by alpha 3, and case 4 by alpha 4, and case 4 by alpha 4. So automorphism of Z 5 এর 4টে এলিমেন্ট হবে, সেটা হবে আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা। এই হচ্ছে বিষয়। তাহলে তুমি পেয়ে গেলে যে অটোমরফিজম Z5 এর কতগুলো এলিমেন্ট থাকলে, সো অটোমরফিজম Z5 এর টোটাল 4টে অটোমরফিজম। এবং তুমি জানো যে Z5 এর জেনারেটর গুলো কে কে, তাহলে তোমার যদি এটাও খুঁজতে অসুবিধা হয় সেটাও একটা সহজ রাস্তা আছে। Z5 এর জেনারেটর গুলো কে কে, যারা 5 এর সাথে GCD 1, দেখো 5 এর সাথে GCD 1 কে কে, 1 এর সাথে 5 এর GCD 1, 2 এর সাথে 5 এর GCD 1, 3 এর সাথে 5 এর GCD 1, 4 এর সাথে 5 এর GCD 1। সো যাদের সাথে GCD 1 সেগুলোই তার জেনারেটর। সো 1, 2, 3, 4 জেনারেটর। তোমাকে শুধু যেটা জেনারেটর গুলো খুঁজতে হচ্ছে, Z5 এর জেনারেটর গুলো কে কে, আর তো কিছু নেই প্রবলেমটার মধ্যে। প্রথম প্রবলেমটার ক্ষেত্রে দেখো এই জেনারেটর গুলো কে কে, দেখো 1 এবং 5, বিকজ 1 এর সাথে 6 এর জিসিডি, 1 এর সাথে 6 এর জিসিডি হচ্ছে 1, এবং 5 এর সাথে 6 এর জিসিডি হচ্ছে 1, তাহলে 1 এবং 5 হচ্ছে জেনারেটর। 2, 3, 4 তাহলে জেনারেটর হতে পারছে না। একই রকম ভাবে যদি আমি বলি, তাহলে Z8 এর জেনারেটর গুলো কে কে হবে তোমরা বলো? Z8 এর জেনারেটর গুলো কে কে হবে? 1 3 5 1 3 5 7 1 3 5 7। Z10 এর জেনারেটর গুলো কে কে হবে? Z10 এর 1 3 7 9 7 9। Z12 এর জেনারেটর, Z12 এর 1 5 7 11 11। তাহলে টোটাল 4টেই জেনারেটর থাকছে দেখো প্রত্যেক ক্ষেত্রে। তাহলে প্রতিটার ক্ষেত্রে অটোমরফিজম কতগুলো থাকবে? নাম্বার অফ অটোমরফিজম কত থাকবে? তাদের অর্ডার 4 4। এবং সেই অটোমরফিজম গুলো বুঝতে পারছো কিভাবে হবে। জেনারেটর গোজ টু জেনারেটর। এটা কেন হচ্ছে? কারণ সাইক্লিক গ্রুপের প্রপার্টি, যে জেনারেটর জেনারেটর ম্যাপ করবে, সো আইসোমরফিজম হলে। সো এই হচ্ছে বিষয়। সো একই রকম ভাবে সিমিলারলি তোমরা বাড়িতে এটা করবে, আর ওটা আমি করাচ্ছি না, BCD হোমওয়ার্ক। সো BCD হোমওয়ার্ক, BCD হচ্ছে হোমওয়ার্ক। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এইভাবে চিন্তা ভাবনা করলাম যে অটোমরফিজম গোজ টু অটোমরফিজম, ঠিক আছে।
এবং নেক্সট আমরা তারপরের প্রবলেমটার দিকে যাই, যে তারপরের প্রবলেমটা আছে যে ফাইন্ড অটোমরফিজম অফ K4। অটোমরফিজম K4 ফাইন্ড করো। এবং অটোমরফিজম K4 ফাইন্ড করতে গেলে আমি K4 এর আগে এলিমেন্ট গুলো দেখে নেবো যে কিরকম আছে। তোমরা কেলিন্স ফোর গ্রুপ অলরেডি জানো যে কেলিন্স ফোর গ্রুপ কি, এবং তার থ্রু দিয়ে আমি অটোমরফিজম অফ K4 ফাইন্ড করবো। লজিক সেম, টেকনিক সেম, লজিক সেম, একটু আইডিয়াটা বোঝার চেষ্টা করো। শুধু এটুকু জানলেই হবে যে K4 এর এলিমেন্ট গুলো কিরকম দেখতে, এবং ছবিটা ভাবতে হবে। তো তোমার জানা আছে যে K4 এর এলিমেন্ট গুলো কে কে। K4 এর এলিমেন্ট গুলো হয় ই, এ, বি, সি, ই, এ, বি, সি, ই, এ, বি, সি। ওকে। এবং প্রতিটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1, এবং প্রতিটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত? অর্ডার অফ এ, অর্ডার 2। অফ বি, অর্ডার অফ সি ইকুয়ালস টু 2। এবং তারা যে প্রপার্টি স্যাটিসফাই করে সেটা হচ্ছে তারা নিজে ডিফারেন্ট এলিমেন্ট গুণ করলে ডিফারেন্ট হয়। অর্থাৎ এ বি সমান এ বি গুণ করলে কি আসবে? এ বি এবং বি এ গুণ করলে সি আসবে, মানে এ এর সাথে বি গুণ করলে উল্টো চলে আসবে, সি চলে আসবে। বিসি সমান বিসির সাথে গুণ করলে কি আসবে? বিসির সাথে গুণ করলে এ আসবে। এবং কমিউটেটিভ যেহেতু, তাহলে বিসি ইকুয়ালস টু সি এ, সিবি হবে। বিসি ইকুয়ালস টু সিবি, যেহেতু কমিউটেটিভ তাহলে বিসি ইকুয়ালস টু সিবি। এবং ডিফারেন্ট এলিমেন্ট গুণ করলে ডিফারেন্ট হয়, বি এর সাথে সি গুণ করলে উল্টো আসবে, বি এর সাথে সি গুণ করলে যেটা নেই সেটা আসবে, মানে এ আসবে। সি এর সাথে গুণ করলে কি আসবে? সি এর সাথে গুণ করলে বি, যেহেতু কমিউটেটিভ, সো সি এ ইকুয়ালস টু এসি। এই হচ্ছে ব্যাপার। এবং আমরা জানি অটোমরফিজম হওয়া মানে সে হোমোমরফিজম হবে, এবং হোমোমরফিজম হলে আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটিতে ম্যাপ করবে। সো ছবিটা একটু ভাবনা চিন্তা করতে হবে আমাদের। তাহলে এলিমেন্ট গুলো কে কে? এলিমেন্ট গুলো হচ্ছে এদিকে আছে ই, এ, বি, সি, এখানেও আছে ই, এ, বি, সি। কিন্তু একটা এলিমেন্ট ফিক্সড, সে কখনো চেঞ্জ হবে না। আইডেন্টিটি আইডেন্টিটিতে যাবে, ও কখনো চেঞ্জ হবে না। আইডেন্টিটিকে তুমি এতে ম্যাপ করাতে পারবে না, কারণ ওটা হোমোমরফিজমের নিয়মেই। হোমোমরফিজম আইডেন্টিটিকে আইডেন্টিটিতে নিয়ে যাবে। সো আইডেন্টিটি এলিমেন্টকে তুমি চেঞ্জ করাতে পারবে না। তুমি এটা করতে পারো, এ বি তে যেতে পারে, এ সি তে যেতে পারে, এ এ তে যেতে পারে। সো এ এর তিন রকম সিচুয়েশন আসতে পারে, এ এ তে যেতে পারে, এ বি তে যেতে পারে, এ সি তে যেতে পারে। বিও ঠিক তাই, এরকম ভাবে পসিবিলিটি গুলো আমরা দেখবো। তাহলে দেখো, আমাদের যে জিনিসটা ফিক্সড আছে সেটা হচ্ছে আইডেন্টিটি আইডেন্টিটিতে যাচ্ছে, এটা ফিক্সড। এখন সিচুয়েশন গুলো কিরকম হতে পারে সেগুলো একটু একটু ভাবনা চিন্তা করে যাবে। যতক্ষণ না সিচুয়েশনটা ভাবনা চিন্তা করবে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারবে না সিচুয়েশন গুলো কিরকম আসতে পারে। আমি একটু ভাবনা চিন্তাটা করছি কিভাবে ভাববো। দেখো কেস 1 জিনিসটা একটু ভাবো, আমি এটা রাফলি লিখছি জিনিসটা বোঝানোর জন্য। কেস 1 পরীক্ষায় এটা লেখার দরকার নেই, নিজে বোঝার জন্য তোমরা লিখতে পারো। কেস 1, কেস 1 এ দেখো এ যাচ্ছে এতে, এ গোজ টু এ। এ যদি এতে যায়, এটাকে যদি আমি ফিক্সড ধরি, এ যদি এতে যায় এটাকে যদি আমি ফিক্সড ধরি, এটাকে যদি আমি ফিক্সড করে দিই, একে আর চেঞ্জ করছি না, তাহলে এ এতে যাচ্ছে, তাহলে বি কোথায় কোথায় যেতে পারে? বি কোথায় কোথায় যেতে পারে? বি যেতে পারে বি তে। আর বি যদি বি তে যায় তাহলে সি কোথায় যাবে? সি কোথায় যাবে? সিতে। সি, সিতে। সি সি তে যাবে, সি সি তে যাবে, কারণ সি আবার বি তে যেতে পারে না, তাহলে ওয়ান ওয়ানটা কোলাপস করে যাবে। সি যদি বি তে যায় তাহলে ওয়ান ওয়ানটা কোলাপস করে যাবে, ওয়ান ওয়ান হবে না, কারণ অটোমরফিজম মহা মানে ওয়ান ওয়ান। যেহেতু এ এটা ফিক্সড রেখেছি, যেহেতু এ এটা ফিক্সড রেখেছি, এখন বি আর কি কোথায় কোথায় যেতে পারে? বি বি তে যেতে পারে, বি আর কোথায় যেতে পারে? বি আর কোথায় যেতে পারে? সি তে। বি যদি সি তে যায় তাহলে সি কোথায় যাবে? সি কোথায় যাবে? বিতে। সি বি তে যাবে, কারণ এটা তো ফিক্সড, এ এ তে ফিক্সড। এ এ তে যেহেতু ফিক্সড রেখেছি, এ এ তে যেহেতু ফিক্সড রেখেছি, তাহলে বি যদি বি যদি এ তে যায়, এ কি এতে কি যেতে পারবে? বি এ তে, বি কি এ তে যেতে পারবে? বি এ তে না স্যার, কেন হবে না বলো তো? বি এ তে যেতে পারে না এই সিচুয়েশনটা, কারণ ওয়ান কন্ডিশনকে ফেল করে যায়। ওয়ান ওয়ান কন্ডিশনটা ফেল করে যাবে। সো দিস সিচুয়েশন ক্যান নট বি ওকার। ওকে, তাহলে দেখো প্রথমে দুটো সিচুয়েশন পাচ্ছ, এ এ তে ফিক্সড করে যাওয়ার জন্য দুটো সিচুয়েশন পাচ্ছ, এটা বোঝা গেছে। এবার আসছি কেস 2। কেস 2 একই রকম ভাবে এবার এ বি তে ফিক্সড করছে, ঠিক আছে? এ বি তে ফিক্সড করছে একই রকম ভাবে, এ বি তে যাচ্ছে,
এটা কেস 1 এর বলতে পারো, কেস 2 ভাবনা চিন্তা করতে পারো, কেস 2। এবারে কাকে ফিক্সড করব? কারণ এ তে গেল, এটা ফিক্সড করেছি। এবারে ফিক্সড করছি এ বি তে যদি যায়, তার করসপন্ডিং এ বি তে ফিক্সড করছি। এ বি তে যেতে পারে, এ সি তে যেতে পারে, এরকম ফিক্সড করছি। সো এ বি তে ফিক্সড করছি, এ গোজ টু বি, এটাকে আমি ফিক্সড করে দিলাম, যে একে আর চেঞ্জ করবো না, আগের মতনই। ওকে, সো এ বি তে ফিক্সড। এ যেহেতু বি তে যাচ্ছে, তাহলে বি কোথায় যেতে পারে? বি কোথায় যেতে পারে? বি সি তে যেতে পারে। বি যদি সি তে যায়, তাহলে সি কোথায় যাবে? সি এতে সি এ তে যাবে। এ বি তে যেহেতু ফিক্সড আছে, এ বি তে যেহেতু ফিক্সড আছে, তাহলে বি কোথায় যেতে পারে? সি বাদ দিয়ে এ তে যেতে পারে। বি যদি এ তে যায়, তাহলে সিসিতে সি সি তে যাবে। এ যদি বি তে যায়, এটাকে, এ যদি বি তে যায়, বি কি এ তে যেতে, বি কি বি তে যেতে পারে? বি কি বি তে যেতে পারে? বি কি বি তে যেতে পারে? না কেন যেতে না পারে না? ওয়ান ওয়ান কোলাপস করে যাবে, ওয়ান ওয়ান কন্ডিশন ফেল করে যাবে। এ বি তে যাচ্ছে, বি বি তে গেলে তো ওয়ান ওয়ান কন্ডিশন, সো এই সিচুয়েশনটা হতে পারে না, আগের মতো নেই। এবার আসছি কেস 3। তাহলে দুটো জিনিস ফিক্সড করলাম, এ তে ফিক্সড করে দিলাম, এর এ তে যাওয়ার একটা করলাম, এর বি এস থেকে সম্ভাবনা গুলো বের করলাম। এ তে গেলে কটা সম্ভাবনা পাচ্ছ বলো তো? এ যদি এ তে যায়, তার করসপন্ডিং কটা সম্ভাবনা পাচ্ছ? দুটো, দুটো পাচ্ছ। বি বি তে যেতে পারে, বি সি তে যেতে পারে। আর কেস 2 তে যখন এ বি তে যাচ্ছে, তখন কটা সম্ভাবনা পাচ্ছিলে? এ বি তে গেলে সেক্ষেত্রেও কটা পাচ্ছিলেন? এ বি তে গেলে দুটো সম্ভাবনা। বি সি তে যেতে পারে, বি এ তে যেতে পারে। এবারে সি, এবার এ কোথায় যেতে পারে? লাস্ট পসিবিলিটিটা এ কোথায় চেক করব? এ তে চেক করলাম, এ বি তে চেক করলাম, ফিক্সড করলাম। এবার কোথায় ফিক্সড করব? এ এ কোথায় ফিক্সড? সিতে সি তে ফিক্সড করব। সো কেস 3, এ সি তে ফিক্সড করব। কেস 3 তে এ সি তে ফিক্সড করলাম, একে চেঞ্জ করবো না। এস, তাহলে আমার মোটামুটি সব পসিবিলিটি গুলো বেরিয়ে যাবে। এ সি তে গেল, এ যদি সি তে যায়, তাহলে বি কোথায় কোথায় যেতে পারে একটু চেক করে নিয়ে যাক। বি এ তে যেতে পারে। বি যদি এ তে যায়, তাহলে সি কোথায় যাবে? সি কোথায় যাবে? বি তে। ওকে, তাই তো। এ সি তে যেহেতু ফিক্সড, এ সি তে যেহেতু ফিক্সড, বি কোথায় যেতে পারে? বি বি তে যেতে পারে। বি বি তে গেলে সি কোথায় যাবে? সি সি কোথায় যাবে? এতে এ তে যাবে। এবং লাস্ট সিচুয়েশনটা আগের মতনই, এ যেহেতু সি তে ফিক্সড, এ যেহেতু সি তে ফিক্সড, তাহলে বি কি সি তে আসতে পারে? বি কি সি তে আসতে পারে? বি কি সি তে যেতে না পারে? ওয়ান ওয়ান কন্ডিশন কোলাপস করে যাবে। সো দেখো, এ, তাহলে এক্ষেত্রেও কতগুলো সম্ভাবনা পেলে? দুটো সিচুয়েশন পেলে। এ সি তে গেলে বি এ তে যেতে পারে, বি বি তে যেতে পারে, তৃতীয় সিচুয়েশন আসতে পারে না। তাহলে টোটাল কতগুলো সিচুয়েশন পাচ্ছ? টোটাল কতগুলো কন্ডিশন পাচ্ছ? কেস 1 এর জন্য দুটো, কেস 2 এর জন্য দুটো, কেস 3 এর জন্য দুটো, দুই দুই দুই, টোটাল 6টা সিচুয়েশন। সো আমি প্রতিটা আলাদা আলাদা যদি কেস করি, সো টোটাল 6টা কেস হবে। সাব কেস যদি ভাবো, সাব কেস 1, সাব কেস 2, সাব কেস 3, সাব কেস 4, সাব কেস 5, সাব কেস 6। সো আমি এতগুলো বলছি না, আমি কেস গুলো তুলে দিচ্ছি। প্রথমটাকে কেস 1 বলছি। ওকে, সো কেস 1 এর জন্য দুটো সিচুয়েশন, দিস ইজ কেস 1 বলতে পারো। অ্যান্ড এটা 2, এখানেও 3, 4 অ্যান্ড 5, 6, 5, 6। সো টোটাল 6টা কেস থাকছে। সো আমি কেসগুলো একটু লিখে নিই। সো কেস, কেস 1, কেস 1, কেস 1 কি? এ এ তে যাচ্ছে, মানে ফাই অফ এস 1 কত? এ এ তে যাওয়া মানে কি? ফাই অফ এ মানে কত? এ। বি বি তে যাচ্ছে, মানে ফাই অফ বি সমান কত? ফাই অফ বি সমান বি ধরে নিচ্ছি। তাহলে সি কোথায় যাবে? ফাই অফ সি কোথায় যাবে? ফাই অফ সি সি তে। এবার দেখি দাও, ফাই অফ সি সি তে যাচ্ছে। ফাই অফ সি মানে সি এর জায়গায় কত বসাতে পারি? সি এর জায়গায় আমাদের রুল অনুযায়ী এবি, এবি এবি, বাট হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী ফাই অফ এ ইন্টু ফাই অফ বি। ফাই অফ এ মানে কত? এ কোথায় যাচ্ছিল? ফাই অফ এ মানে এ এ তে যাচ্ছিল, মানে ফাই অফ এ ইকুয়াল টু এ এন্ড ফাই অফ বি ইকুয়ালস টু বি। তাহলে এবি, এবি গুণ করলে প্রপার্টি কি আসছে? এবি গুণ করলে কি আসবে? এবি ইকুয়াল টু সি আসবে সি। সো দিস ইজ কেস। দেখো ফাই সি তে গেলাম,
অর্থাৎ এ তে বি তে ধরে নিয়ে দেন দেন আমি পেয়ে গেলাম সি তে গেলাম, এবং যাবেই। এটা তো আমি অবজারভেশন থেকে তো ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে যেটা প্রসেসটা করলাম। তুমি সেই জন্য আমি এখন কেসগুলোকে এখন বুঝতে পারছি যে কি কি কেসগুলো হতে পারে। আমি যদি ডাইরেক্ট প্রথমেই স্টার্ট করে দিতাম ফাই অফ এ সমান এ, ফাই অফ বি সমান বি, দেন ফাই অফ সি সমান সি, তোমরা বুঝতে পারতে না। এটা থেকে আমরা ডান দিকে যে জিনিসটা করে নিলাম রাফলি, সেটা থেকে এবারে আমরা কেসগুলো পরপর লিখে নিতে পারবো, তাহলে সুবিধা হবে। ফাই অফ এ সমান এ ধরে নেবো, এ তে যাচ্ছে। ফাই অফ বি কত ধরবো? ফাই অফ বি বি সি তে যাচ্ছে, আমি দেখাবো সি বি তে যাবে। দেন ফাই অফ সি, সি এর জায়গায় কত বসাতে পারবে? সি এর জায়গায় এ বি, মানে ফাই এ ইন্টু ফাই বি। ফাই অফ এ মানে কত? এ। ফাই অফ বি মানে কত? সি। তাহলে এসি মানে কি হয়ে যাবে? এসি মানে ডিফারেন্ট এলিমেন্ট, দুজনে আলাদা, এসি গুণ করলে কি চলে আসবে? বি। ডিফারেন্ট এলিমেন্ট গুণ করলে ডিফারেন্ট, এসি ইকুয়ালস টু বি, দেখতেই পাচ্ছ। সো কেস 2 কন্ডিশন হয়ে গেল। তাহলে কেস 3, কেস 3, কেস 3, কেস 3 তে কি ধরবে বলো? ফাই অফ এ সমান কত ধরবে? ফাই অফ এ সমান বি। ফাই অফ বি কত ধরবে? ফাই অফ বি সি। তোমাকে দেখাতে হবে সি এ তে যাচ্ছে। দেন ফাই অফ সি, দেন ফাই অফ সি, ফাই অফ সি মানে কত? সি এর জায়গায় কত বসাতে পারবে? এবি। এবি এবি মানে ফাই এ ইন্টু ফাই বি, মানে কত হয়ে গেল? বিসি বিসি। বিসি মানে কি হয়ে যাবে? ডিফারেন্ট এলিমেন্ট, মানে এ চলে আসবে। সো দিস ইজ সি গোজ টু এ। কেস 4, কেস 4, যে ফাই অফ এ সমান কত নিয়ে যাবে? বি। ফাই অফ বি ইকুয়ালস টু কত নিবে? বি এ তে যাচ্ছে, বি এ তে যাচ্ছে, তাহলে সি তে দেখাতে হবে, বি এ তে যাচ্ছে। দেন ফাই অফ সি, ফাই অফ সি মানে কত? এ বি। এ বি মানে ফাই এ ইন্টু ফাই বি। ফাই এ মানে কত? বি। ফাই বি মানে কত? এ। বি এ মানে কত? সি। কেস 4 ডান। কেস 5, কেস 4 হয়ে গেল। কেস 4, কেস 4 হচ্ছে ফাই এ সি তে যাচ্ছে, বি এ তে যাচ্ছে। কেস 4 হয়ে গেছে। কেস 5 এবারে, কেস 5, কেস 5 এ কি হবে? এ কোথায় যাচ্ছে? সি তে, মানে ফাই অফ এ ইকুয়াল টু সি। বি এ তে যাচ্ছে, ফাই অফ বি ইকুয়ালস টু এ। ফাই অফ এ ইকুয়ালস টু সি এন্ড ফাই অফ বি ইকুয়ালস টু এ। তাহলে কি হচ্ছে? দেন 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 ফাই অফ কত ক্যালকুলেট করব? ফাই কত ক্যালকুলেট করব? সি। ফাই অফ সি মানে এ বি, মানে কত? ফাই এ ইন্টু ফাই বি। ফাই বলতে কত বলো তো? ফাই বলতে সি, সি ফাই বি বলতে এ, এ মানে কত হয়ে যাবে? সি এ মানে বি বি। ফাই ছিল দেখো, ফাই সি মানে বি, মানে সি বি তে যাচ্ছে। সো এবার লাস্ট কন্ডিশন কেস 6, এ সি তে যাচ্ছে, বি বি তে যাচ্ছে। 6, কেস 6, ফাই অফ এ সি তে যাচ্ছে, এ সি তে গেল এন্ড বি বি তে গেল, ফাই অফ বি ইকুয়ালস টু বি। সো দেন ফাই অফ কত ক্যালকুলেট করবে? ফাই অফ সি মানে ফাই অফ এ বি, মানে ফাই এ ইন্টু ফাই বি। হোমোমরফিজম যেহেতু, ফাই এ মানে সি এন্ড ফাই বি মানে বি, সি বি মানে এ। সো টোটাল ছোটা অটোমরফিজম পেয়ে গেল। সো প্রথম কেসটাকে যদি আমি আলফা 1 বলি, দ্বিতীয় অটোমরফিজমটাকে যদি আমি আলফা 2, কেস 3 এর জন্য যদি অটোমরফিজমটা আলফা 3 ধরি, কেস 4 এর জন্য যদি অটোমরফিজমটা আলফা 4 ধরি, কেস 5 এর জন্য অটোমরফিজমটা যদি আলফা 5 ধরি, কেস 6 এর জন্য যদি অটোমরফিজমটাকে আলফা 6 ধরি। সো দেয়ার আর 6 অটোমরফিজম। সো আমরা সেটা লিখে নিই। If we denote the automorphism, if we denote the automorphism in case 1, by alpha 1, in case 2
case 2 by alpha 2, case 3 by alpha 3, case 3 by alpha 3, case 4 by alpha 4, case 5 by alpha 5, case 5 by alpha 5, and case 6 by alpha 6, case 6 by alpha 6. Then automorphism of K4, then আমরা বলতে পারবো automorphism of K4 is equals to পেয়ে গেল alpha 1, alpha 2, alpha 3, alpha 4, alpha 5 and alpha 6. So there are 6 automorphism, and তুমি বলতে পারলে যে অটোমরফিজম K4 মানে টোটাল ছোটা এলিমেন্ট হবে, মানে অটোমরফিজম K4 এর কার্ডিনালিটি কত হয়ে যাবে? অটোমরফিজম K4 এর কতগুলো এলিমেন্ট থাকছে? টোটাল কটা এলিমেন্ট পেলে? টোটাল ছোটা এলিমেন্ট, এর কার্ডিনালিটি হয়ে যাবে 6. সো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওয়েট করে নিচ্ছি 1 মিনিট। হ্যাঁ সো যে জিনিসটা বললাম, যে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, টোটাল কতগুলো এলিমেন্ট পেলে অটোমরফিজম পেলে? টোটাল 6টা অটোমরফিজম পেলে। প্রথম অটোমরফিজমটা বললাম আলফা 1, কেস 1 এর জন্য, কেস 2 এর জন্য আলফা 2, কেস 3 এর জন্য আলফা 3, কেস 4 এর জন্য আলফা 4 এন্ড সো অন। সো টোটাল 6টা অটোমরফিজম পেলে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করা যেতে পারে। সেই কোশ্চেনটা হচ্ছে তার পরের প্রবলেমটা দেখো, যে এটা বলা হয়েছে যে অটোমরফিজম অফ K4 অ্যাকচুয়ালি S3 এর সাথে আইসোমর। K4 বলতে Z2 ক্রস Z2, Z2 ক্রস Z2 বলতে পারো। সো অটোমরফিজম Z2 ক্রস Z2 S3 এর সাথে আইসোমর। সো সেটা কিভাবে করব? সেটা খুব খুব সিম্পল, সেটা খুব সিম্পল। সেটা আগেরটা ফার্স্ট অটোমরফিজম K4 গুলো আগের প্রসেসটা করলে, যে অটোমরফিজম K4 এর এলিমেন্ট গুলো কে কে হলো, টোটাল 6টা এলিমেন্ট। তাহলে আগের প্রসেসটা করার পর থেকে আমি বাকি পার্টটা দেখাবো যেটা S3 এর সাথে আইসোমর। তুমি জানো অটোমরফিজম G একটা গ্রুপ হয়। সো অটোমরফিজম K4 একটা গ্রুপ হবে। G যদি কোনো একটা গ্রুপ হয়, অটোমরফিজম G ইজ অলসো গ্রুপ আন্ডার দ্য কম্পোজিশন অপারেশনটা যদি কম্পোজিশন নিই তাহলে সেটা একটা গ্রুপ হয়। তাহলে অটোমরফিজম K4টাকে আমি এখন দেখাবো যে এটা হচ্ছে S3 এর সাথে আইসোমরফিক। সো সেটা কিভাবে করব না, সেটা করতে গেলে আমি আগে যতটা প্রমাণ করলাম সেই রেজাল্টটা পর্যন্ত করব। এখন আমি যদি দেখিয়ে দিই এটা একটা নন কমিউটেটিভ গ্রুপ, তাহলেই কাজটা কমপ্লিট। কারণ 6 অর্ডারের দুটো গ্রুপ আছে পৃথিবীতে। একটা হচ্ছে 6 অর্ডারের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে S3 আর একটা হচ্ছে Z6। ওকে, সো আমি এটা প্রবলেমটা নেক্সট পার্টটা শুধু এটা নন কমিউটেটিভ দেখিয়ে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রম দ্য অ্যাবাভ প্রবলেম, এটা কত নম্বর প্রবলেম? 6 নম্বর।
তাই তো, দেখে নাও কত নাম্বার প্রবলেম। টোটাল প্রবলেম নাম্বার 6V আছে। সো ফ্রম দ্য এবাভ প্রবলেম, উপরের যে প্রবলেমটা করলাম ততটা পর্যন্ত আমরা করব। ফ্রম দ্য এবাভ প্রবলেম, ফ্রম দ্য এবাভ প্রবলেম কনসিডার দ্য অটোমরফিজম। আমি দুটো অটোমরফিজম নিচ্ছি, একটা আলফা 2 আর একটা আলফা 4। আমি নন কমিউটেটিভ দেখাবো। কনসিডার দ্য অটোমরফিজম, কনসিডার দ্য অটোমরফিজম, কনসিডার দ্য অটোমরফিজম আলফা 2 অ্যান্ড আলফা 4। দুটো অটোমরফিজম নিচ্ছি। উই গেট অটোমরফিজম গুলো কি কি ছিল একবার দেখে নাও। অটোমরফিজম গুলো কি কি ছিল আলফা 2 আর আলফা 4। আলফা 2 বলতে কেস 2, মানে এ তে যাচ্ছে, এ তে যাচ্ছে, বি কোথায় যাচ্ছে, বি সি তে, তাহলে সি কোথায় যাবে, সি কোথায় যাবে, সি বি তে। তাহলে লিখে নিই এ তে যাচ্ছে, বি সি তে যাচ্ছে, তাহলে সি বি তে যাবে আলফা 2 বলতে। সো আলফা 2 বলতে, আলফা 2 অটোমরফিজম মানে আইডেন্টিটি তো অলওয়েজ আইডেন্টিটিতে যাবে, এটা অলওয়েজ, অলওয়েজ। এ কোথায় যাচ্ছে বললাম, এ তে যাচ্ছে, বি কোথায় যাচ্ছে, বি সি তে, তাহলে সি কোথায় যাবে, সি বি তে। ওকে, এবং আমি আলফা 4 অটোমরফিজমটা কনসিডার করছি। আলফা 4, আলফা 4 অটোমরফিজম আইডেন্টিটি তো আইডেন্টিটিতে অলওয়েজ যাবে, এটা চোখ বন্ধ করে বলতে পারো, অলওয়েজ। এ কোথায় যাচ্ছে, এ বি তে, এ বি তে যাচ্ছিল, দেখে নাও আলফা 4 এ। আর কি কেস আলফা 4 মানে এ বি তে যাচ্ছে, বি কোথায় যাচ্ছে, বি কোথায় যাচ্ছে, বি এ তে, বি এ তে গেলে সি কোথায় যাবে, বি এ তে গেলে সি সি তে যাবে। সো বি এ তে, সি সি তে, বি এ তে, সি সি তে। and for all alpha 2 alpha 4 কার মেম্বার, alpha 2 alpha 4 কার মেম্বার, অটোমরফিজম অফ K4 এর মেম্বার। মানে অটোমরফিজম K4 এর ছটা এলিমেন্ট ছিল, আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5 আলফা 6। তার মধ্যে আমি দুটো লিখছি, আলফা 2 এবং আলফা 4। আমি দেখাবো নন কমিউটেটিভ। যদি নন কমিউটেটিভ দেখিয়ে দিই তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আলফা 2 আলফা 4 এট দ্য পয়েন্ট এর ভ্যালু ক্যালকুলেট করছি। এ পয়েন্টে আলফা 2 আলফা 4 ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করছি। সো আলফা 2 আলফা 4 মানে আলফা 2 আলফা 4 অফ এ, আলফা 4 অফ এ মানে কত হবে বলো তো, আলফা 4 অফ এ ভ্যালুটা কত দেখো তো, আলফা 4 অফ এ কোথায় যাচ্ছে, এ কোথায় বিতে। যাচ্ছে, বি তে। তাহলে আলফা 4 অফ এ হবে আলফা 4 ম্যাপিং, এর ভ্যালু দিচ্ছে বি, সো বি। এবং আলফা 2 বি, আলফা 2 বি মানে কত, আলফা 2 বি বলতে সি। সি, সো দিস ইজ অ্যাকচুয়ালি সি। এবার উল্টোটা ক্যালকুলেট করছি, আলফা 4 আলফা 2 অফ এ, আলফা 4 আলফা 2 অফ এ মানে এ কোথায় যাচ্ছে, এ এতে, তাহলে আলফা 2 অফ এ মানে এ। এবং আলফা 4 অফ এ, হোয়াট ইজ আলফা 4 অফ এ, আলফা বি। বি। সো দেখো সি যেহেতু নট ইকুয়ালস টু বি, সেহেতু সি নট ইকুয়ালস টু বি, সো দে আর ডিফারেন্ট। সো আমি বলতে পারবো আলফা 2 আলফা 4 অফ এ নট ইকুয়ালস টু আলফা 4 আলফা 2 অফ এ। একটা পয়েন্টে যেহেতু ডিফারেন্ট, সো তারা কমিউটেটিভ হতে পারে না, সো দে আর নট কমিউটেটিভ। সো ইটস ইমপ্লাই আলফা 2 আলফা 4 নট ইকুয়ালস টু আলফা 4 আলফা 2, তারা কমিউটেটিভ হতে পারছে না। এখন তোমার জানা আছে পৃথিবীতে 6 অর্ডারের দুটো গ্রুপ আছে আপ টু আইসোমরফিজম। তাহলে অটোমরফিজম অফ K4 যেহেতু এর অর্ডারটা তুমি কত পেয়েছো, অটোমরফিজম K4 এর অর্ডার কত পেয়েছিলে, অটোমরফিজম মানে টোটাল কতগুলো এলিমেন্ট ছিল অটোমরফিজম K4 এ, অটোমরফিজম অফ K4 এর টোটাল এলিমেন্ট কতগুলো ছিল, 6টা। তাহলে এর অর্ডার কত হবে, এর অর্ডার 6। তাহলে এটা কার সাথে আইসোমরফিক, এটা কার সাথে আইসোমরফিক, 6 অর্ডারে পৃথিবীতে দুটি আপ টু গ্রুপ আইসোমরফিজম গ্রুপ আছে, একটা হচ্ছে Z6 আর একটা কি S3। S3। তাহলে দেখো যেহেতু তুমি প্রমাণ করে ফেললে যে আলফা 2 আলফা 4 নট ইকুয়ালস টু আলফা 4 আলফা 2, মানে গ্রুপটা কমিউটেটিভ না নন কমিউটেটিভ, গ্রুপটা কমিউটেটিভ না নন কমিউটেটিভ, গ্রুপটা কি হয়ে গেল, ফর অল আলফা 2 আলফা 4 কার মেম্বার, আলফা 2 আলফা 4
অটোমরফিজম অফ কে ফোর এর নাম্বার, এখানে আলফা টু ফর অল আলফা টু আলফা ফোর বিলংস টু অটোমরফিজম অফ কে। তাহলে গ্রুপটা হয়ে গেল নন কমিউটেটিভ। সো নন কমিউটেটিভ, সো নন কমিউটেটিভ হলে কার সাথে আইসোমরফিক হয়ে যাবে? সো অটোমরফিজম অফ কে ফোর কখনো জেড সিক্স এর সাথে সমান হতে পারে না, নট আইসোমরফিক টু জেড সিক্স। তাহলে কার সাথে আইসোমরফিক হয়ে যাবে? অটোমরফিজম অফ কে ফোর ইজ আইসোমরফিক টু কি হয়ে গেল? এস থ্রি। সো এর থেকে প্রমাণিত হলো অতএব অটোমরফিজম অফ কে ফোর ইজ আইসোমরফিক টু এস থ্রি। সো কেন আইসোমরফিক টু এস থ্রি হয়ে গেল? কারণ এটা নন কমিউটেটিভ। কেন নন কমিউটেটিভ? কারণ দুটো এলিমেন্ট দিয়ে আমি দেখিয়ে দিলাম আলফা টু এবং আলফা ফোর, এই যদি দুটো এলিমেন্ট টেক করে অটোমরফিজম কে ফোর থেকে, তাহলে এই দুটো এলিমেন্ট গুণ করলে দেখা যাচ্ছে আল যেটা তারা ডিফারেন্ট এলিমেন্ট দিচ্ছে। আলফা টু আলফা ফোর এট দ্য পয়েন্ট এ সমান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আলফা ফোর আলফা টু এট দ্য পয়েন্ট অফ। তাহলে তারা কমিউটেটিভ নয়। কমিউটেটিভ নয় মানে হচ্ছে জেড সিক্স এর সাথে তো আইসোমরফিক হতে পারে না, কারণ জেড সিক্স গ্রুপটা হচ্ছে সাইক্লিক, সাইক্লিক মানে কমিউটেটিভ। সো জেড সিক্স এর সাথে আইসোমরফিক হতেই পারছে না। তাহলে কার সাথে আইসোমরফিক হয়ে যাবে? সো এটা এস থ্রির সাথে আইসোমরফিক হয়ে যাবে। ওকে, সো জেড সিক্স এর সাথে আইসোমরফিক কেন হতে পারছে না বুঝতে পেরেছো? কারণ এটা হচ্ছে জেড সিক্স সাইক্লিক, সাইক্লিক মানে কমিউটেটিভ, কিন্তু এটা নন কমিউটেটিভ হয়ে যাচ্ছে। অটোমরফিজম কে ফোর নন কমিউটেটিভ। কেন নন কমিউটেটিভ? কারণ আলফা টু আলফা ফোর নট ইকালস টু আলফা ফোর আলফা টু। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটা জেড টু ক্রস জেড টু দিয়েও আসতে পারে। যদি জেড টু ক্রস জেড টু দিয়ে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে? সিম্পল কোশ্চেন, নোট বলে বলে দিচ্ছি, একই প্রসেস, নোট। পরীক্ষায় কোশ্চেনটা এভাবে আসতে পারে যে prove that automorphism of z2 cross z2, automorphism of z2 cross z2 isomorphic to s3। সো কিছুই নয়, তুমি z2 ক্রস z2 সেটটা কিরকম সেটা তোমার জানা আছে। z2 ক্রস z2 সেটগুলোর এলিমেন্টগুলো কিরকম? 0 0 0 1 1 0 and 1 1। ওকে, তুমি এলিমেন্টগুলোর নামকরণ করে নাও, তাহলে তোমার সুবিধা হবে। প্রথম এলিমেন্টটাকে ই দ্বারা নামকরণ করো, আইডেন্টিটি। দ্বিতীয় এলিমেন্টটাকে এ দ্বারা নামকরণ করো। তৃতীয় এলিমেন্টটাকে বি দ্বারা নামকরণ করো এবং চতুর্থ এলিমেন্টটাকে সি দ্বারা নামকরণ। এবারে যা ছিল তাই, এটা মানেই কে ফোর যেরকম ছিল সেটাকে তুমি এবারে অঙ্কটাকে যেরকম আছে সেরকম দেখে দেখে করবে। যা আছে কপি পেস্ট। এবারে ছোট অটোমরফিজম ডিফাইন করে দাও, বাকিটা সেম, বাকিটা সেম অ্যান্ড সিমিলারলি এটা ধরে নেবে সে বলে দিয়ে যা ছিল তাই কপি পেস্ট দিয়ে তুমি পেয়ে যাবে টোটাল অটোমরফিজম অফ সিম দেন বাই সিমিলার দেন বাই অ্যাবাভ ওয়ে উই গেট আমরা অটোমরফিজম অফ জেড টু ক্রস জেড টু। এলিমেন্টগুলো কে কে হয়ে যাবে বলো? এলিমেন্টগুলো কি কে হয়ে যাবে? আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা ফোর, আলফা ফাইভ, আলফা সিক্স। তো টোটাল ছটা অটোমরফিজম পেয়ে যাবে। এখন তুমি সেই সেকেন্ড পার্টটা কমপ্লিট করবে, সেকেন্ড পার্টটাও সিমিলারলি হয়তো করবে। এবং সিমিলারলি তুমি দেখাবে যে অটোমরফিজম অফ জেড টু ক্রস জেড টু আইসোমরফিক টুকু তো যা ছিল তাই যেরকম আছে হুবহু কপি পেস্ট জেড টু ক্রস জেড টু আইসোমরফিক টু এস থ্রি। সেটা পরীক্ষায় যেরকম আছে সেই রকম ভাবেই প্রমাণটা করবে, প্রমাণটার মধ্যে কোনো চেঞ্জ নেই, কিন্তু নামকরণটাই করে নিলাম। প্রথম এলিমেন্টটাকে এ দিলাম ধরলাম, দ্বিতীয় এলিমেন্টটাকে বি, তৃতীয় এলিমেন্টটাকে সি। আইডেন্টিটিকে আইডেন্টিটি, 0 1 কে এ, 1 0 কে বি এবং 1 1 কে সি, গুণ করলে এরকম চলে আসবে। সো এই হচ্ছে বিষয়। এবং জেড টু ক্রস জেড টু কেন কেন কে ফোর এর সাথে আইসোমরফিক, তার একটা কারণ আছে। সো জেড টু ক্রস জেড টু এবং কে ফোর এর মধ্যে এলিমেন্টগুলো যদি তুমি দেখো, তুমি হোমোমরফিজমটা ইজিলি বলতে পারবে যে কিরকম হোমোমরফিজম থাকবে। জেড টু ক্রস জেড টু এবং কে ফোর কেন আর আইসোমরফিক? এদিকে আছে ধরো নোট বলে, সেকেন্ড নোট, why z2 cross z2 is isomorphic to k4। কেন k4 এর সাথে আইসোমরফিক? তার কারণ হচ্ছে k4 এর এলিমেন্ট গুলো হচ্ছে ই এ বি সি এবং z2 cross z2 এর এলিমেন্ট গুলো 0 0 0 1 1 0 1 1। তুমি এই ম্যাপিংটা ডিফাইন করে দাও, প্রতিটা এলিমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ম্যাপ করছে। আইডেন্টিটি যাচ্ছে, এ যাচ্ছে 0 1 এ, বি যাচ্ছে 1 0 তে, সি যাচ্ছে 1 1, and this is an homomorphism।
and this is an bijective homomorphism. This is an bijective homomorphism. Bijective homomorphism from Z2 cross Z2 to K. Sorry, K4 to Z2 cross Z2. উল্টো দিকেও বলতে পারো, কোনো প্রবলেম নেই। K4 to Z2 cross Z2. সেই জন্য এরা আইসোমরফিক হচ্ছে। তাহলে আমি কি Z2 cross Z2 কে K4 দ্বারা রিপ্লেস করতে পারি। সো এই হচ্ছে বিষয়। নোট 1 বলে দাও, নোট 2 করে দাও, নোট 2 and this is নোট 1। আমরা যে জিনিসটা দেখলাম, দেখো আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে অটোমরফিজম অফ ফার্স্ট যে জিনিসটা করলাম যে ফাইন্ড নাম্বার অফ অটোমরফিজম অফ Z12 সেটা ক্যালকুলেট করলাম, এবং অটোমরফিজম Z10 যে আইসোমরফিক টু Z4 সেটা দেখালাম। অটোমরফিজম Z12 আইসোমরফিক টু Z2 ক্রস Z2 সেটাও করলাম। অটোমরফিজম Z8 আইসোমরফিক টু Z2 ক্রস Z2 সেটাও করলাম। ফাইন্ড অল অটোমরফিজম অন Z6 প্লাস সেটা ক্যালকুলেট করলাম। ফাইন্ড অল অটোমরফিজম অফ দ্য গ্রুপ Z5 প্লাস সিমিলারলি Z8 প্লাস Z10 প্লাস Z12 প্লাস অটোমরফিজম K4 এর এলিমেন্টগুলো কে কে হবে সেটাও ক্যালকুলেট করলাম। এবং লাস্ট যে জিনিসটা ক্যালকুলেট করলাম যে অটোমরফিজম অফ K4 আইসোমরফিক টু S3 বা অটোমরফিজম Z2 প্লাস Z2 আইসোমরফিক টু S3। আমরা নেক্সট দিন বাকি পার্টটা করব যে অটোমরফিজম অফ S3 আইসোমরফিক টু S3, এবং তারপরে আমরা প্রবলেমে কিছু চলে যাব নেক্সট টাইম। সো থ্যাংক ইউ।